चेत सततां यो मां स्मरति नित्यशः तस्याहं सुलभा पार्थ नित्ययुक्तस्य योगिनाम्। Yes, Mike. Please, please, করুন একজন পেছন থেকে পড়াশোনা করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পেছন থেকে শুরু করুন পড়া, ভাষণ করে দিন। ওকে, অনুবাদ। হে পার্থ, যিনি একাগ্রচিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই। তাৎপর্য: ভক্তিযোগের মাধ্যমে ভেরি স্লো, একদম স্লো করে করবেন যেন এভরিথিং ইউ সে এভরিবডি আন্ডারস্ট্যান্ড। মগজে যেতে বুঝতে তো টাইম লাগে না, ওই টাইমটা দিতে হবে পড়ার সময়। আচ্ছা, তো এখানে এই অনন্য চেতা প্রশ্নের মধ্যে এটা আছে আপনাদের, ঠিক আছে? অনন্য চেতা বলতে কি? একাগ্র চিত্তে, ঠিক আছে? তার ব্যাপারে আগেও আমরা শ্রবণ করব। আর তস্যা আহম সুলভা, তার কাছে আমি सुलभ हो, যে ক্লিয়ার, जो जितना रेसिप्रोकेट करेगा उसके साथ उतना वैसे बिहेवियर। যে অনন্য চিত্তে ভগবানকে স্মরণ করবেন সর্বদা, ভগবান তো তার পক্ষে সুলভ হবে। ওকে, ভেরি সিম্পল। আরেকবার করুন অনুবাদ। হে পার্থ, যিনি একাগ্রচিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই। ওকে, তো এর মধ্যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো কি? যিনি একাগ্রচিত্তে, এক নম্বর। দু নম্বর, কেবল আমাকে, ভেরি ইম্পর্টেন্ট, কেবল আমাকে। না, একাগ্রচিত্তে অনেক লোকে, দু চারজনকে আপনি চিন্তা করতে পারেন, কিন্তু ভগবানের সেটা কিন্তু ভালো লাগে না। ভগবান এক্সক্লুসিভিটি ভালোবাসেন। এক্সক্লুসিভিটি, এক্সক্লুসিভিটি, এক্সক্লুসিভিটি বুঝেন? ওনলি হিম, নোবডি। এরকম না দু পায়ে নৌকা তিন পায়ে নৌকা, না, ওনলি কৃষ্ণ। তাৎপর্য: ভক্তিযোগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন, তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলোতে আর্ত, দুর্দশাগ্রস্ত, অর্থাৎ জড়জাগতিক ভোগ সন্ধানী, জিজ্ঞাসু, জ্ঞান লাভে আগ্রহী এবং জ্ঞানী চিন্তাশীল দার্শনিক, এই চার রকম ভক্তদের কথা বলা হয়েছে। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার বিভিন্ন পন্থা, কর্মযোগ, জ্ঞানযোগ ও হঠযোগের বর্ণনাও করা হয়েছে। এই সমস্ত যোগ পদ্ধতিতে কিছুটা ভক্তিভাব মিশ্রিত থাকে, কিন্তু এই শ্লোকটিতে কিছুটা ভক্তিভাব মিশ্রিত থাকে। তো এগুলো মিশ্রিত ভক্তি। কর্মযোগে কর্ম মিশ্রিত ভক্তি, জ্ঞান যোগে জ্ঞান মিশ্রিত ভক্তি, যোগ ধ্যান যোগে ধ্যান মিশ্রিত ভক্তি। ধ্যান দিয়ে সিদ্ধি পাবো, আর সাথে সাথে একটু ভক্তিও হচ্ছে। জ্ঞান যোগে জ্ঞান পাবো, সবার কাছে ফেমাস হবো, দেখাবো আমি কত বড় পণ্ডিত, আর সাথে সাথে ভগবান উপাসনাও হচ্ছে। কর্মযোগে ভোগ করবো, যে কর্মফলগুলো পাবো সেগুলোতে জিনিসপত্র কিনে নিজে ভোগ করবো, আর সাথে সাথে কিছু পয়সা ডিসকাউন্ট করে দেবো। কর্মযোগ, ঠিক আছে? দিস আর অল মিশ্রিত ভক্তি, মিক্সড ডিভোশনাল সার্ভিস। ক্লিয়ার? আগে হ্যাঁ। কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান, কর্ম কিংবা হঠযোগের কোনো রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে। অনন্য চেতা শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্তিযোগে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চান না। শুদ্ধ ভক্ত স্বর্গারোহণ, ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া অথবা ভববন্ধন থেকে মুক্তিও কামনা করেন না। শুদ্ধ ভক্ত কোনো কিছুই অভিলাষ করেন না। এই সব জিনিসগুলো না, যদি পারেন কখনো মহাপ্রকাশ লীলা দর্শন দেখবেন। একটা খুব সুন্দর ইসকন চপাটি ওরা এই ড্রামাটিক করেছেন। মহাপ্রকাশ লীলা ইউটিউবে গিয়ে দেখবেন, মহাপ্রকাশ লীলা দেখবেন সব বেরিয়ে, যেখানে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু শিবা সন্ধানে এক এক ভক্তকে কিভাবে কৃপা করেছিলেন। প্রথমে দুটিকে কৃপা করেন, তারপর হরিদাস ঠাকুর, শ্রী শ্রীবাস আচার্য, অদ্বৈত আচার্য, সবাইকে একজন একজন ডেকে ডেকে তাদের পূর্বে তারা কি ছিল, কিভাবে তাদেরকে কৃপা করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু,
সেগুলো স্মরণ করিয়ে দেন। আর দেওয়ার পরে সবাইকে এগুলো জিজ্ঞেস করেন, এই ঠিক এখানে যেভাবে লেখা আছে, হে শ্রীবাস, গঙ্গাদাস কোথায়, গঙ্গাদাসকে মনে আছে? সে মনে করে এখন সেই লাইনে গেলে টাইম চলে যাবে। জানেন এগুলো তো কি বলছি, জানেন তো? কারা কারা জানেন মহাপ্রকাশ লীলা? চৈতন্য চরিতামৃতে মহাপ্রকাশ লীলা আছে কিনা সেটা জানি না, অত ডিটেলে নেই। চৈতন্য ভাগবতে আছে। তো এক একজনকে ডেকে ডেকে, গঙ্গাদাস মনে আছে? যবনেরা তোমায় গ্রামে অত্যাচার করে তোমার স্ত্রী ও তোমার কন্যাকে হরণ করার চেষ্টা করেছিল, সেই রাত্রে তোমরা পলায়ন করেছিলে। রাত্রে গঙ্গার তটে গিয়ে তোমরা দেখেছিলে কোনো নৌকা নাই, সেই মাঝ রাতে কোনো নৌকা নাই, তোমরা অসহায় পড়ে গেছিলে। গঙ্গাদাস মনে আছে? হ্যাঁ প্রভু মনে আছে, মনে আছে। মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে। তখন তুমি প্রার্থনা করছিলে, হে প্রভু কিছুভাবে আমায় উপকার করুন, আমার স্ত্রী কন্যা সব আমরা এখানে দুর্দশাগ্রস্ত, আপনি যদি আমাদেরকে রক্ষা না করেন তাহলে আমরা এই গঙ্গায় ডুবে আমরা প্রাণ ত্যাগ করবো। মনে পড়ছে? হ্যাঁ গঙ্গাদাস ছিল মহাপ্রভু টিচার। হ্যাঁ মনে পড়ছে, মনে পড়ছে। তখন মনে আছে ওই মাঝরাতে যখন নৌকা পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, তখন এক নাবিক ছোট বালক রূপে তোমার কাছে এসেছিল, এক ছোট বালক নাবিক রূপে তোমার কাছে এসেছিল। আপনি মনে করছে? মনে আছে নৌকা নিয়ে এসেছিল? হ্যাঁ মহাপ্রভু মনে করছে। এই গঙ্গাদাস সেই নাবিক আমি ছিলাম। বলো গঙ্গাদাস কি চাও তুমি? তোমায় এখনই আমি স্বর্গের ইন্দ্র বানিয়ে দিচ্ছি। না না মহাপ্রভু, হে গঙ্গাদাস, এভাবে শ্রীবাসকে বলেছে পরবর্তীকালে, একটা একটা করে শ্রীবাসকে, হরিদাসকে, তোমায় এখনই আমি যত সিদ্ধি অষ্টসিদ্ধি তোমায় এখনই দিয়ে দিচ্ছি। না না মহাপ্রভু, কি করছি, চাই না কিছু মহাপ্রভু, আপনি দর্শন দিয়েছেন, আপনি আমায় বাঁচিয়েছেন যখন দুর্দশাগ্রস্ত ছিল, আমি আপনার জন্য সারা জীবন কৃতার্থ। এইভাবে সবই এক একটা জিনিস বলে আমি আপনাকে স্বর্গের কি স্বর্গরহণ শুদ্ধ ব্রহ্মজ্যোতিতে বিলীন করে দিচ্ছি, তোমায় ব্রহ্মানন্দ দিচ্ছি। হ্যাঁ না ডোন্ট নিড। অথবা ভববন্ধন থেকে মুক্তিও কামনা, তোমার যেগুলো মুক্তি, স্বরূপ শালক্য সামুক্য শাস্তি, এইসব মুক্তিগুলো দিচ্ছি। যদি বলো ব্রহ্ম সাহিত্য দিচ্ছি, তাই না? কি চাও? কিচ্ছু চাই না, আপনি এসছেন এটাই বড় ব্যাপার। আপনি দর্শন দিচ্ছেন, আর কি চাই? সবার শিবাস বলেছি, শিবাসকে বলি খোলা বিচার শ্রীধর, কি তোমার কি চাই বলো? না কি চেয়েছেন? আমি যদি একটাই জিনিস চাই। কি চেয়েছিলেন শ্রীধর? ওই রূপটা কি, যে কথা কাটা যে দাম দিয়ে করার যে আমি ডেইলি সেই নিমাইকে চাই, যার সঙ্গে আমার তর্ক বিতর্ক চলবে, মোচা কলা থোর নিয়ে সব তর্ক বিতর্ক চলবে বাজারে, ডেইলি সেই নিমাইকেই চাই। আর সত্যি সত্যি মহাপ্রভু কিন্তু সেই কলা বেচার শ্রীধরের কলা পাতাতেই কিন্তু ডেইলি উনি ভোজন করতেন, ডেইলি। ওকে, তো এইগুলো ভক্তরা এগুলো কিছু চায় না, এগুলো তুচ্ছ জিনিস। ভক্তরা আপনাদের মধ্যে কারা ভক্তি করছেন ব্রহ্মজ্যোতি বিলীন হওয়ার জন্য? কেউ আছেন? বা কেউ আছেন যারা অষ্টসিদ্ধি পাওয়ার জন্য করছেন এগুলো? ভক্তি শক্তি হবে, ভক্তি শাস্ত্রী ক্লাস, একদিন অষ্টসিদ্ধি পাবো, ও করছেন এর মধ্যে? কেউ আছেন? কেউ নেই। ওই জন্য ভক্তরা চায় কি সেবা ভালো কিভাবে করবো, এইগুলো অর্জন করে, এই শাস্ত্র অর্জন করে কিভাবে হাউ ক্যান আই সার্ভ দ্য লর্ড বেটার, হরিগুরু বৈষ্ণবের কিভাবে সেবা ভালোভাবে করতে পারবো, এটাই উপলক্ষ। কারেক্ট? আগে শ্রী চৈতন্যামৃত গ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম, অর্থাৎ তার নিজের স্বার্থের জন্য কোনো বাসনাই থাকে না। কোন শ্লোক কার মনে আছে, কার জানা আছে? চৈতন্য চরিতামৃতে শুদ্ধ ভক্তকে নিষ্কাম বলা হয়েছে। কোন শ্লোক? বিষ্ণু ভক্ত নিষ্কাম, স্টার্টিং দেখ, মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। কারেক্ট, সকলেই অশান্ত। ভক্তি মানে কর্মী, মুক্তি মানে জ্ঞানী, সিদ্ধি মানে যোগী, এই সকলেই অশান্ত, সকলে ছটফট করছে, কখনো মন স্থির হবে না। কার মন স্থির হবে? এই যে এখানে লেখা আছে অনন্য চিন্তা, যারা একদম একাগ্র চিত্তে, অনন্য বোঝেন একদম, আর কাউ না, ও আর অন্য কেউ না, অনলি কৃষ্ণ। ওই মনে চিন্তা করে একদম যে কনসেন্ট্রেট, একদম ডিটারমিনেশন নিয়ে ভগবানের সেবা করছেন, ভগবানের ধ্যান করছেন, তার ব্যাপারে এইসব কথা বলা হয়েছে। ইয়েস, আগে তিনি কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারেন, স্বার্থ সিদ্ধির জন্য সচেষ্ট ব্যক্তিরা কখনোই সেই শান্তি লাভ করতে পারে না। জ্ঞান যোগে, কর্মযোগে অথবা হঠযোগে প্রত্যেকের নিজের নিজের বাসনা থাকে, কিন্তু শুদ্ধ ভক্তের কেবল পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা ছাড়া অন্য কোনো বাসনা থাকে না। তাই ভগবান বলেছেন যে তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ। তস্যাম অহং সুলভম, অনন্য ভক্তের কাছে ভগবান সুলভ, বাকিদের জন্য দুর্লভ। বাকিদের ভগবানের দর্শন, বাবা
হয় নাকি ভগবানের দর্শন অনেক দুর্লভ বাকিদের জন্য, কিন্তু ভক্তদের জন্য কোনো ব্যাপার না। ভক্তরা ভগবানের সঙ্গে নিত্যলীলা প্রবিষ্ট, ভগবানের লীলায় প্রবেশ করে ঘুরে ঘুরে চলে আসবে। এইসব জিনিস ভক্তদের কাছে অ্যাভেলেবেল, কোনো ব্যাপার না। রূপ গোস্বামী ভগবান রাধাকৃষ্ণের লীলায় প্রবেশ করে, শ্যামানন্দ পণ্ডিত লীলায় প্রবেশ করে নুপুরের বাড়ি গিয়ে চলে আসবে ফেরত, কোনো ব্যাপার না। হ্যাঁ, ইট ইজ অ্যাভেলেবেল ফর দেম। ভগবান ওদেরকে ওই পাস ভিসা দিয়ে দিয়েছেন। নারদ মুনি ভগবান যে কোনো ধামে ভ্রমণ করে চলে আসবেন, ওদের জন্য সুলভ, কিন্তু জীবতত্ত্ব, কিন্তু 2 সপ্তাহের সময় কিন্তু জীবতত্ত্ব, তো ওনাদের জন্য সুলভ, কিন্তু বাকিদের জন্য দুর্লভ। আগে শুদ্ধ ভক্ত মাত্রই সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন। শ্রী রামচন্দ্র ও শ্রী নৃসিংহদেবের মতো শ্রীকৃষ্ণের বিবিধ সাংস প্রকাশ ও অবতার আছে, এবং ভক্ত পরমেশ্বর ভগবানের এইসব অপ্রাকৃত রূপের যে কোনো একটিকে প্রেমভক্তি সহকারে মনোনিবেশের জন্য বেছে নিতে পারেন। এই প্রকার ভক্তের অন্যান্য যোগ অনুশীলনকারীদের মতো বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় না। ভক্তিযোগ অত্যন্ত সরল। এক একটা জিনিস, এক একটা লাইন কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, অনুশীলনের মধ্যে বিভিন্ন প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় না। কি কি প্রতিবন্ধক অন্যান্যরা ফেস করে, সব জিনিস একটা লাইন যদি না বোঝেন, না হাত তোলেন, তাহলে কিন্তু এইভাবে ট্রেনটা এগিয়ে চলবে, আর এই জিনিসটা কিন্তু অজানাই থেকে যাবে। ঠিক আছে, যদি কিছু লাইন কোনো কিছু না বুঝতে পারছেন, ওই জন্য স্লো করবেন, আরো স্লো করবেন, সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড। কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করার আগে ট্রেন বেরিয়ে চলে যাবে, এরকম না হয়। করুন, আগে জিজ্ঞেস করবেন। ভক্তিযোগ অত্যন্ত সরল, শুদ্ধ ও সহজসাধ্য। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউই এই যোগ সাধনা শুরু করতে পারে। ভগবান সকলেরই প্রতি করুণাময়, তবে পূর্বেই যেটি আলোচনা করা হয়েছে, অনন্য চিত্তে সর্বদা তার সেবায় নিয়োজিত ভক্তের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত। এই প্রকার ভক্তদের ভগবান নানাভাবে সাহায্য করেন। বেদে বলা হয়েছে, যমে বৈষু বৃণুতে তেন লভ্যস্তস্যৈষ আত্মা বিপ্রণুতে তনু সাম। পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিরন্তর ভক্তিযোগে তার সেবায় নিয়োজিত রয়েছেন, তিনি পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারেন। ভগবদ্গীতাতেও বলা হয়েছে, দদামি বুদ্ধি যোগম তম। এই ধরনের ভক্তকে ভগবান পর্যন্ত পর্যাপ্ত বুদ্ধি দান করেন, যাতে তিনি সম্পূর্ণরূপে অবগত হয়ে তার চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন। তো এনাদের বুদ্ধি দান করেন যারা অন্যান্য চিন্তায় ভগবানের চিন্তায় একদম কন্টিনিউয়াসলি ব্যস্ত, ভগবানের সেবায় ব্যস্ত, এনাদের বুদ্ধি দিয়ে দেবে কিভাবে বেরোতে হবে। ভক্তরা অনেক প্রবলেম বলে না, ভক্ত ভগবান সব ঠিক চলছে, কিন্তু স্বামী ভজন কীর্তন করতে খুব বাধা দিচ্ছে, কি করি? বা কেউ হয়তো বলে কিন্তু টাকা পয়সা নেই, খুব টাকা পয়সার জন্য অসুবিধায় পড়ছি, বা কেউ হয়তো বলে শারীরিক অসুস্থতা, আপনার মালা সেবা করতে পারছি না, হাঁটুর অপারেশন ডাক্তার বলেছে করতে হবে, অনেক কিছু সমস্যা থাকে না ভক্তদের। সব বুদ্ধি ঠিক টাইমে ঠিক সময়ে কিভাবে এই প্রবলেমগুলো থেকে বেরোতে হবে ভগবান সব বলে দেবে, বেরো করে নেবে। হয়তো আপনি ভুলেও যাবেন, বেরিয়েও গেছেন, ভুলেও যাবেন, থ্যাংক ইউ বলতে ভুলে গেছি। হ্যাঁ, তো দেখবেন লাস্টে থ্যাংক ইউ বলি, অনেকদিন চিন্তা, হ্যাঁ সত্যি তো ওই সময় তো কি মানে অবস্থা কি খারাপ ছিল, আর ভগবানকে বারবার স্মরণ করছিলাম, আর সত্যি সত্যি বেরিয়েও তো এসছি ওই প্রবলেম থেকে। একবার তো ভাবলাম না কি বের করি আমি, হয় না এরকম? অনেকবার জীবনে এরকম পরিস্থিতি এসছে, একদম মহা বিপদে ছিলেন, ভগবানকে খুব হৃদয়ে ধরে ভগবানকে ডাকছিলেন, বাঁচাও প্রভু বাঁচাও, কি অবস্থা, কি পরিস্থিতি। আর হয়তো সেই পরিস্থিতি থেকে আজকাল তো বেরিয়ে চলে এসছে, অনেক দূরেই চলে এসছে, ঠিক না? কিন্তু ওই পরিস্থিতি ভুলেও গেছেন, ভগবান বিস্মৃত দিয়ে। ভগবান চায় না আপনি ভগবানকে হরিবল করুন, চায় না, অত ভগবান চায় না। ভগবান তো বেরিয়ে এসছে, আমার ভক্ত এমনিতে, আমার ভক্তি যোগে তো ইজ অলওয়েজ বিজি, আমার ভক্তি মার্গে তো রতই আছে, ভুলেও গেছে। হয়েছে এরকম? অনেকের হয়তো হয়েছে। আগে শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে যে তিনি স্থান বা কাল বিবেচনা না করে অবিচলিত ভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করেন। হরে কৃষ্ণ। তো ভেরি ইম্পর্টেন্ট প্যারা এটা। এই প্যারার উপর আপনাদের একটা মনে হয় লং কোয়েশ্চেনও আছে, যে ভক্তের জন্য যেখানে বৈষ্ণবগণ সেটাই বৃন্দাবন। ওকে, এমন না যে আমি বৃন্দাবনে গিয়েই ভজন কীর্তন হবে, এখানে হবে এরকম কিছু না।
যে স্থানে ভক্তগণ ভগবানের সেবায় টেবায় নিযুক্ত থাকবে সেইখানেই বৃন্দাবন, ভক্ত তৈরি করে দেবে বৃন্দাবন। প্রভুপাদ গিয়ে ওখানে নিউ বৃন্দাবন তৈরি করে দিয়েছেন। কোথায় যেন নিউ বৃন্দাবন কোথায়? এলে না, কোথায় আছে নিউ বৃন্দাবন? নিউ জার্সি, হ্যাঁ নিউ জার্সি মনে হয়। আগে শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে, শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে যে তিনি স্থান বা কাল বিবেচনা না করে অবিচলিতভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করেন। তার কাছে কোনো বাধা বিঘ্ন আসতে পারে না। তো স্থান কাল চিন্তা করেন না, বাসে চলছেন কিন্তু মেমোরি শ্লোকগুলো বলতে বলতে, অনেকে আছে ব্রহ্মসংহিতা পাঠ করতে করতে, ঠিক আছে, নো প্রবলেম। এইভাবেই ভগবানের চিন্তায় মগ্ন। আগে তিনি যে কোনো স্থানে এবং যে কোনো সময় তার সেবা সম্পাদন করতে পারেন। কেউ কেউ বলেন যে শ্রী বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলাভূমিতে কেবল ভক্তদের বাস করা উচিত, কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং সেখানে তার শুদ্ধ ভক্তি ভগবত ভক্তির প্রভাবে শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশের সৃষ্টি করতে পারেন। চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন, হে প্রভু, তুমি যেখানেই থাকো না কেন সেই স্থানই শ্রী বৃন্দাবন। তো ভক্তের জন্য ভক্ত এমন জায়গায় থাকবে সেই স্থান বৃন্দাবন হয়ে যাবে কিছুদিন থাকার পর। যেভাবে আমরা দেখেছিল প্রভুপাদ রাধা দামোদর মন্দির ছেড়ে চলে গেছিলেন বস্টনে। মাই গুডনেস, এখানে চার নিয়ম প্রত্যেক গলিগুলিতে সব ড্রাঙ্কার্ড অ্যালকোহলিক সব ভরে আছে, সেখানে কি কোনো সাধু যায়? কখনো না। তারপর এমন সাধু যিনি রাধা দামোদর মন্দিরে একটা রুম পেয়ে গেছেন, পার্মানেন্ট রুম পেয়ে গেছেন। আমি দেখি ওই রুমটা, ওখানে ডেলি মহাপ্রসাদ পাচ্ছেন। রুমের মধ্যে একটা জানলা আছে, তার থেকে জানলা দিয়ে রূপ গোস্বামী জীব গোস্বামী সমাধি দেখতে পাচ্ছেন। সেই রুম ছেড়ে কেউ যায়? সেই রুম ছেড়ে কেউ যায়? কোনো বৈষ্ণব যায়? তিনি গেছিলেন। আর তার কোন বয়সে গেছিলেন? বৃদ্ধা বয়সে। বৃদ্ধা বয়সে এরকম রুম পেলে তো কেউ ছাড়বেই না, মরার পরেও সেই রুম থেকে বেরোবে না, এরকম হয়ে যাবে না, ঠিক না? এরকম রুম একটা বৈষ্ণবের জন্য তো আদর্শ, আইডিয়াল। ভেবে দেখুন, একটা বৈষ্ণব যদি এরকম রুম পেয়ে যায়, নাথিং লাইক ইট, হ্যাঁ না মানুষ প্রভু? সেই রুম ছেড়ে চলে গেছেন কোথায়? বস্টনে গিয়ে ওখানে এমন জায়গায় যেখানে ফ্রিজে জিনিসপত্র রাখতে ভয় পাচ্ছেন। হ্যাঁ, ফ্রিজে একটু সাইড করে দিন, ওই জায়গায় দিন, আমি আমার নিরামিষ জিনিস রাখবো। এই স্যালি আগরওয়াল না, ওনাকে রিকোয়েস্ট করে ঠিক আছে উনি জায়গা ছেড়ে দিয়েছেন, ওখানে নিজের জিনিসপত্র রেখেছেন। আপনি কত কে এরকম নেবে? ইটস এ ব্যাড ডিল না, বাট নট আ ব্যাড ডিল। প্রভুপাদ জানতেন আমি যেখানে যাবো সেই স্থানটা বৃন্দাবন করে ছাড়বো। আর আমরা দেখতে পাই কিভাবে প্রভুপাদ টমকিনসন স্কোয়ারে গিয়ে টান কীর্তন করতে করতে পুরো স্থানটি একদম হরিনাম সংকীর্তনে ভরে দিলেন। ভক্তরা এই হরিনাম শুনে শুনে চলে গেছেন, আর স্থান টমকিনসন হয়ে গেল বৃন্দাবন। এইভাবে এই হচ্ছে বৈষ্ণবদের। বৈষ্ণবদের যত দুঃখে কষ্ট দেবেন তত আরো দেখবেন জিনিস আরো সুলভ হচ্ছে। যত যত ইউ গিভ মোর অ্যাডভার্স সিচুয়েশন বৈষ্ণবকে, যত অ্যাডভার্স সিচুয়েশন দেখবেন জিনিসটা আরো উল্টো হবে, তুমি আরো জিনিস। ঠিক রাধেশ্যাম প্রভু বলছিলেন চন্দন বৃক্ষের মতো, চন্দন বৃক্ষকে একটা কুঠার নিয়ে যত মারবেন তত সুগন্ধি আসবে, যত মারবেন দারুণ কুঠার দিয়ে দেখবেন আরো গন্ধ বেরোচ্ছে, সুন্দর চন্দনের গন্ধ বেরোচ্ছে। এই হচ্ছে বৈষ্ণবদের গুণ। গিভ মোর অ্যাডভার্স সিচুয়েশন দেখবেন আরো ভালো জিনিস বেরোচ্ছে, আরো ভালো আউটপুট হচ্ছে বৈষ্ণবদের। ইয়েস, ওকে। নাও তো এখানে এই অদ্বৈত আচার্য মহাপ্রভু বলছেন না আপনি যে স্থানে আছেন যেখানে আপনি সেই স্থানে বৃন্দাবন। কখন বলেছিল? কখন বলেছিলেন? যখন ভ্রমিত করে ওনাকে শান্তিপুরে নিয়ে এসেছিল, শান্তিপুরে নিয়ে এসেছিল। এটা কি যমুনা? আপনি এটা কি বৃন্দাবন? শান্তিপুর চলে এসেছেন কেউ? কে করছিলেন এরকম? নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, তো বলতে কি যাওয়ার দরকার বৃন্দাবন, আপনি যেখানে আছেন সেটাই বৃন্দাবন। এইভাবে মহাপ্রভুকে ওনারা একটু ভ্রমিত করেছিলেন। নেক্সট শ্লোক 15 নম্বর। মামিপেত্য পুনর্জন্ম সুখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতা। নেক্সট অনুবাদ। নেক্সট আর্গুমেন্ট। নেক্সট দিতে থাকুন তবে। হ্যাঁ, মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে।
এই 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 জড়জগতে আর ফেরত আসতে চানও না। তারা লাভ করে ভগবানের ধামে ফেরত চলে যায়। যেখান থেকে এসছে ঠিক আছে, ভুলে গেছে, আবার ফেরত চলে যায়। জেল থেকে কেউ সংশোধন করে আবার জেলে ফিরতে যায়? কখনো না। ঠিক না? শিল প্রভুপাদ বলতেন এই জড়জগৎ টয়লেটের মতো। দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ লাইক এ টয়লেট। টয়লেটে আমরা কি করি? যে কাজটা করার জন্য গেছি সেই কাজটা করে কি আমরা বসে থাকি? কি সুন্দর জায়গা, কি সুন্দর গন্ধ, হ্যাঁ এগুলো বসে থাকি নাকি? না, ফটাফট কত কত তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসা যায়, এই কাজটা করে বেরিয়ে আসা যায়। ঠিক তেমনই জেলে গিয়ে কত তাড়াতাড়ি যে পানিশমেন্ট আছে সেটা ভোগ করে বেরিয়ে আসা যায়। যাও আগে। যেহেতু ওখানে গিয়ে কি মনে থাকে এখানকার কথা? ওখানে গিয়ে আপনাদের কি মত? ওখানে গিয়ে কি স্মরণ থাকে এখানকার কথা? খারাপ স্মৃতি মনে রাখতে চাই। হ্যাঁ, কি খারাপ স্মৃতি আর মনে রাখতে চান নাকি? না, হ্যাঁ এগুলো মনে রাখার মতোই না। ঠিক। যেহেতু এই অনিত্য জড়জগৎ জন্ম মৃত্যু জরা ও ব্যাধি ক্লেশের দ্বারা জর্জরিত, স্বভাবতই যিনি পরমাত্মা সাধন করে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেন, তিনি কখনোই এই জগতে ফিরে আসতে চান না। পরম ধামের বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে তা হচ্ছে অব্যক্ত অক্ষর ও পরমাগতি, অর্থাৎ সেই গ্রহলোক আমাদের জড়দৃষ্টির অতীত এবং যা বর্ণনারও অতীত, কিন্তু তাই হচ্ছে মহাত্মাদের জীবনের পরম লক্ষ্য। মহাত্মারা আত্ম উপলব্ধি প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আহরণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তির উন্নতি সাধন করেন। এইভাবে তারা ভগবত সেবায় এত তন্ময় থাকেন যে কোনো উচ্চলোকে অথবা পরব্রহ্মে উত্তীর্ণ হবার কোনো রকম বাসনাও তাদের থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তারা আর কিছুই কামনা করেন না। সেটি হচ্ছে জীবনের পরম সার্থকতা। এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তদের কথাই গুরুত্ব সহকারে উল্লিখিত হয়েছে। এই সমস্ত ভক্তেরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন। পক্ষান্তরে তারা হচ্ছেন মহাত্মা। প্রভু একটা এইটাতে একটা ক্লোজ বুক কোশ্চেন যে দুঃখালয়, দুঃখালয়ের অর্থ কি? যেমন এইটাই বলতে হবে জড় জগৎ জন্ম মৃত্যু জরা ব্যাধিতে Absolutely correct. First sentence সেটা যে তাৎপর্য সেটাই দুঃখালয়। এই জন্য দুঃখালয়, দুঃখের আলয় নিজের ভাষায় লিখে দেবে। ওকে, अगला नेक्स्ट श्लोक। अब्रह्म भुवनालोका पुनरवति नो अर्जुन मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকে পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। প্রশ্ন ওঠে না, ভগবানের ধামে নিত্য নিবাস করবে, কোনো রিইনকার্নেশন ওখানে হয় না। রিইনকার্নেশন এখানকার জন্য 84 লক্ষ জগিং, কিন্তু ভগবানের ধামে তো আর 84 লক্ষ কিছু জগিং টগিং নেই। যে জীব যে যার নিত্য সিদ্ধিতে সেখানে থাকে, নিত্য নিবাস করবে। আপনার যে স্থিতি ভগবানের ধামে, সেই স্থিতি লাভ করে আপনি কন্টিনিউয়াস সেবা করতে থাকবেন ভগবানকে, আজীবন ওই সেবাই করতে থাকবেন। ঠিক যেমন জগন্নাথ পুরীতে 1000 কি জানো সবরের পরিবাররা সেবা করে ভগবান জগন্নাথ। তো যার সেবা পান বানানো, ভগবানের জন্য গজমতি পান বানানো, তার পিতাও পান বানিয়েছিল, তার দাদুও পান বানিয়েছিল, তার এইভাবে ঠাকুর দাদা পান বানিয়েছিল, এইভাবে পরম্পরা চলে আসছে। সেইভাবেই ভগবানের ধামে যে যার সেবায় সেভাবেই থাকবে, নিত্য থাকবে, আনন্দে থাকবে। সেবা ইন্টারচেঞ্জ হতে পারে ভগবানের ইচ্ছা। যাই না, নেক্সট কন্টিনিউ। কর্ম জ্ঞান হট আদি যোগ সাধনকারী যোগীদের এই হট মানে কি বুঝতে পারছেন তো? হট যোগা, এটা ধ্যান যোগের মধ্যে আছে, অষ্টাঙ্গ যোগের মধ্যে হট যোগা আছে। শরীরে সামথিং টু ডু উইথ বডি। এই যোগ অভ্যাসে কি হতে পারে? ভালো সুস্থ ব্রিদিং প্রসেস ভালো হয়ে যেতে পারে, আয়ু সেটাই থাকবে, কিন্তু ওটা আপনি পরিবর্তন করতে পারবেন না। কিন্তু যোগের মেন উদ্দেশ্য কি? ভগবানের সঙ্গে সংযুক্ত যুক্ত হওয়া। সেটা যদি না হয়, এই অষ্টাঙ্গ যোগ, যে হাট যোগ, এইগুলো কোনো লাভ নেই। কি করবেন ভালো শরীর নিয়ে যদি ভগবানের সেবাই না লাগাতে পারেন? সেটা ইন্দ্রজিৎতে লাগবে, ঠিক না?
वही इसलिए वही तो बताया मैंने हठ योग समथिंग टू डू विद बॉडी ये सब जो अष्टांग योग करके जैसे शरीर को और सूक्ष्म से सूक्ष्म और लघु से लघु जो अलग अलग से পয়সা ইনকাম করে না জলের মধ্যে ডুবে থাকে হাওয়ার মধ্যে চলে যায় এটা তো হট যোগী एकदम शुक्र तेरे शुक्र तरह से अलग अलग जो सिद्धियां हैं ये सब प्राप्त होना ये सब শরীর কি নানা রকম ভাবে একজন শিলাপ্রভুপাদ এসে বলছে এক শিষ্য এক কোন সাধু এসছে সেই নদী এই পারাপার চলে যায় হেঁটে এটার জন্য তার 40 বছর না 25 বছর সে সিদ্ধি প্রাপ্ত করেছে প্রভুপাদ বলছেন এ তো চালানা সিদ্ধি আর কেন বললে আমি চালানা দিয়ে নৌকা পার হয়ে যেতে পারি সে এটা 25 বছর জীবনে ওয়েস্ট করেছে হেঁটে যাবে नौका एक ही बात कोई बात मूर्खता है एगले सब ये सब हठयोगी में आ जाता है सब अपना शरीर को अलग अलग तरीके से सिद्ध प्राप्त करके उसका फायदा उठाना और लोगों को दिखाकर लोगों का ताली लेना यही और कुछ नहीं आगे ভগবান শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করতে হলে পরিশেষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে পূর্ণতা লাভ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্যধামে একবার প্রবেশ করলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। এই জড়জগতে সর্বোচ্চ লোকে অথবা দেবলোকে প্রবেশ করলেও জন্ম মৃত্যুর চক্রের অধীনেই থাকতে হয়। মর্তবাসীরা যেমন উচ্চলোকে উন্নীত হয় তেমনি ব্রহ্মলোক, চন্দ্রলোক, ইন্দ্রলোক আদি উচ্চলোকের অধিবাসীরা এই গ্রহলোকে উন্নীত হয়। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ बस 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 तो এখান থেকে উঠে যায় আবার উপরের লোকেরা নিচে আসে কেন আইন কত মানে ব্যালেন্স কত ওই আগের দিন বলেছিলাম কার্ডে ব্যালেন্স নেই টপ করে নিচে পড়ে যাবে কেউ হয়তো মহল্লোকে গেছে 10,000 বছর ওখানে গিয়ে খুব মহল্লোকে সব ব্রহ্মচারীরা থাকে ব্রহ্মচার্য পালন করে সিদ্ধি ধ্যান করেছেন কিন্তু এই উদ্দেশ্য নয় যে ভগবানের ভক্ত হবে ব্রহ্মচার্য পালন করছে সিদ্ধি লাভ করা মহল্লোকে সব ব্রহ্মচারীরা যখন আয়ুষ হয়ে গেল তখন দিস আর অল ইন্দ্রতৃপ্তি যখন এই যত সদ্গুণ আছে যদি ভগবানের সেবায় না লাগানো হয় সেগুলো সব কিন্তু ইন্দ্রতৃপ্তি মনে রাখবে উদাহরণ দেব সদ্গুণের মধ্যে সততা সদ্গুণ না সত্যি কথা বলা সদ্গুণ নাকি হ্যাঁ কি না কিন্তু এটা কিন্তু নেগেটিভ হতে পারে যদি ভগবানের সেবায় না লাগে অহংকারে পরিণত হতে পারে আমি সত্যি কথা বলি এছাড়া কিছু বলবো না ভগবান এসে বলুন প্লিজ আমার জন্য একটু মিথ্যা কথা বলবে বলে দাও না অসত্য মাহাতো না বলবো না আমি সত্যি বাদী আমি বলবো না এই হয়ে যায় অহংকার থাকে আমি সত্যি কথা বলবো সারা জীবন সত্যি কথা বলি এই অহংকার থেকে যখন কাজের সময় আমি তখন কিন্তু ইউজ করবো যোগ্য অনুষ্ঠান কর ভালো না খারাপ করবো খুব ভালো এত যজ্ঞে পড়ে গেলেন ভগবান এসে বলছে ভুক লেগেছে কিছু খাবার দেবে না 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 একটু ধরবে না এগুলো যজ্ঞের জন্য ঠিক না হয়েছিল না কৃষ্ণ বললাম গিয়ে ভগবান তো ওই জন্য যদি সদ্গুণ যদি ভগবানের সেবায় না লাগে এগুলো কিন্তু নেগেটিভ উল্টে কিন্তু বিপরীত হতে পারে নেক্সট শ্লোক শ্লোকা নম্বর 17 সহস্রযুগ পর্যন্তম মহর্যদ ব্রহ্মণো বিধু রাত্রিম যুগ সহস্রান্তম তে অহো রাত্র বিধো জল এই শ্লোকটা কিন্তু পুরো মন 100% দিয়ে শুনবেন নাহলে কিছু বোঝা যাবে না উপর দিয়ে যাবে অনুবাদ মনুষ্য মানে সহস্র চতুর্যুগে মাইক মনুষ্য মানে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয় এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা দিবারাত্রির তত্ত্ববেত্তা মানে দিবারাত্রির ব্যাপারে তত্ত্ব পুরো ভগবতত্ত্ব রিগার্ডিং ডে এন্ড নাইট জানেন তো ব্রহ্মার এই একদিন এক রাত কি হয় সেটা তাৎপর্য দেওয়া আছে সেটা আমরা বোর্ডে দেখবো তাড়াতাড়ি করুন তাৎপর্য জড় ব্রহ্মাণ্ডের স্থায়িত্বকাল সীমিত এর প্রকাশ হয় কল্পের সৃষ্টি চক্রে ব্রহ্মার একদিনকে কল্প বলা হয় এক কল্পে সত্য ত্রেতা দাপর ও কলি এই চারটি যুগ 1000 বার আবর্তিত হয় সত্য যুগের লক্ষণ হচ্ছে সদাচার বুদ্ধিমত্তা ও ধর্ম সেই যুগে অজ্ঞান ও পাপ প্রায় থাকে না বললেই চলে
এই যুগের স্থায়িত্ব 17,28,000 বছর। ত্রেতা যুগে পাপকর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব 12,96,000 বছর। দাপর যুগে ধর্মের অবনতি ঘটে এবং অধর্মের অভ্যুত্থান হয়। এই যুগে স্থায়িত্ব 8,64,000 বছর এবং সবশেষে কলিযুগ। গত 5,000 বছর ধরে এই যুগ চলছে। এই যুগে কলহ, অজ্ঞানতা, অধর্ম ও পাপাচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মাচরণ প্রায় লুপ্ত। এই যুগে স্থায়িত্ব প্রায় 4,32,000 বছর। কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করেন এবং তার ভক্তদের পরিত্রাণ করে আরো একটি সত্য যুগের সূচনা করেন। তারপর এই প্রক্রিয়া আবার চলতে থাকে। এই 4টি যুগ যখন 1000 বার আবর্তিত হয় তখন ব্রহ্মার একদিন হয় এবং সমপরিমাণ কালে এক রাত্রি হয়। এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে থেকে তারপর দেহত্যাগ করেন। এই 100 বছর পর পৃথিবী অনুসারে ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। বছরের সমান। এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু কল্পনাপ্রসূত ও অক্ষয় বলে মনে হয়, কিন্তু নিত্যতার পরিপ্রেক্ষিতে এই স্থায়িত্ব বিদ্যুৎ চমকের মতো ক্ষণস্থায়ী, অতলান্তিক মহাসাগরের বুদবুদের মতো, কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় ও লয় হয়ে চলেছে। ব্রহ্মা ও তার সৃষ্টি জড় ব্রহ্মাণ্ডের অংশ এবং তা নিরন্তর প্রবহমান। জড় ব্রহ্মাণ্ডে এমনকি ব্রহ্মা জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির চক্র থেকে মুক্ত নন। তবুও এই জড় জগতের পরিচালনায় তিনি সরাসরিভাবে ভগবানের সেবা করছেন, তাই তিনি সদা মুক্তি লাভ করেন। উচ্চ স্তরের সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোক প্রাপ্ত হন, যা হচ্ছে জড়জগতের সর্বোচ্চ গ্রহলোক, এবং অন্য সমস্ত স্বর্গীয় গ্রহলোকের বিনাশ হয়ে যাওয়ার পরেও তা বর্তমান থাকে। কিন্তু জড়া প্রকৃতির নিয়ম অনুসারে ব্রহ্মা ও ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দাদের যথাসময়ে মৃত্যু হয়। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? পুরোটাই প্রশ্ন, সব মাথায় ঢুকিয়ে না, সব মাথা কোনো কিছু মানে যেটা বুঝতে পারছি না ভালো না। ঠিক আছে, আয়ু টাইম শিখলাম, দেখে দিচ্ছি। এছাড়া যদি কোনো অন্য প্যারাগ্রাফ, নেক্সট প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফ কোনো কিছু না বুঝতে পারছি। ওকে, তো 4টি যুগের আমরা ব্রহ্মার আয়ু সেটা আমরা একবার দেখে নেব। ঠিক আছে, তো স্টার্টিং কেওয়াই মানে কলিযুগের আয়ু কত? ঠিক আছে, 1 2 3 4 যেমন হয়। কলির পরে কি আসবে? দাপর মানে দ্বিতীয়, মানে ওইভাবে দ্বিতীয় যুগ। ঠিক আছে, তো কি হবে? এটা ইনটু 2, তো কি হয়ে যাবে? ঠিক আছে, এরপর কি আসবে? ত্রেতা। ত্রেতা মানে 3 টাইমস, তো কি হয়ে যাবে? হ্যাঁ, তো কলিযুগ ইনটু 3 ত্রেতা, কলিযুগ ইনটু 2 দ্বাপর, কারেক্ট? এরপর সত্যযুগ কি হয়ে যাবে? খুব মনে রাখতে ইজি, 1728 1728 হ্যাঁ 17,28,000 1728। এই ফিগারটা মনে পড়ছে কিছু? 1728 কারা কারা এই ফিগারটার সঙ্গে ডেইলি অবগত? 16 রাউন্ড জব হ্যাঁ, ষোলমালা জব বলে তো 978 হয় না, 1728 বার আমরা হরিনাম করি। ঠিক আছে, ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো এই 4টি যুগ মিলে কি হয়? কি বলে 4টি যুগ একসঙ্গে? হ্যাঁ, চতুর্যুগ। এক চাতুর, চাতুর মানে বুদ্ধিমান, চাতুর মানে 4। ठीक है, 4टे যুগ ऐड করে चतुर्युग। ठीक है, चतुर्युग CY। तो चतुर्युग का टोटल ऐड करेंगे क्या होगा?
एक दिन अगर आप ऐड करेंगे तो 43 20 000 आएगा, एक चतुर्युग মানে চারুযুগ को ऐड करेंगे। इसका और एक शॉर्ट फॉर्म भी है, এটার একটা শর্ট ফর্মও আছে, সেটা হচ্ছে সত্যযুগ के अगर 10 गुना मल्टीप्लाई करेंगे तो चतुर्युग आएगा। क्यों क्यों क्योंकि सॉरी कलियुग के अगर 10 टाइम्स कलियुग अगर 1 हुआ तो द्वापर क्या होगा 2 टाइम्स 2, त्रेता কি হবে 3 টাইমস 3, সত্যযুগ কি হবে 4। সো 1 + 2 + 3 + 4 হচ্ছে 10, কারেক্ট। 10 কে যদি আপনি কলিযুগ দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে আপনার একটা চতুর্যুগ আসবে। তারপর আমরা বলতে পারি কলিযুগের 10 গুণ হচ্ছে একটা চতুর্যুগ। ক্লিয়ার? তো এটা হচ্ছে ব্রহ্মার এই 1000 চতুর্যুগ হচ্ছে ব্রহ্মার একদিন, একটা দিন শুধু 1000 চতুর্যুগ মানে এক সেকেন্ড আস্তে আস্তে। তো 1000 ব্রহ্মার একটা দিন, 1 ডে অফ ব্রহ্মা, 1 ডে অফ হ্যান্ডরাইটিং का लेग राइटिंग हो जाती है, बुझा যাচ্ছে কিছু इक्वल्स टू 1000 इनटू सी बाय মানে চতুর্যুগ। ঠিক আছে, ক্লিয়ার এখন অবধি? কারো কোনো প্রশ্ন, কারো মাথার উপর দিয়ে যাচ্ছে? সবাই বুঝতে পারছেন এখন অবধি? ক্লিয়ার? ভাগ্যরথা মাতাজি এভরিথিং ক্লিয়ার টিল নাও? তাহলে ব্রহ্মার এক রাত্রিও হচ্ছে 1 ডে অফ ব্রহ্মা হচ্ছে সেম 1 নাইট অফ ব্রহ্মাও হচ্ছে সেম। ঠিক আছে, ব্রহ্মার একদিন যায় এক রাত্র থাকে। এই অবধি সব ক্লিয়ার? তাহলে এবার আমরা ক্যালকুলেট করব যে ব্রহ্মার আয়ু কত। ঠিক আছে, তো ব্রহ্মার আয়ু কত? একদিন প্লাস এক রাত, তাহলে এক পুরো দিনটা পেয়ে গেলাম। একদিন প্লাস এক রাত করলে পুরো একটা 24 ঘন্টা, আমাদের 24 ঘন্টা ব্রহ্মার কত বুঝে নেব। ইনটু 30 দিন, 30 দিন করলে কি হবে? এক মাসে কত আয়ু? ইনটু 12 করলে কি হবে? এক বছরে কত আয়ু? ইনটু 100 করলে কি হবে? 100 বছরে কত আয়ু? তো ব্রহ্মা একটা ব্রহ্মা কত বছর বাঁচে? 100 বছর। ঠিক আছে, তো সেটা আমরা করি এবার অন্য পেজে, অন্য কালে। ওকে, ওই 1000 একটু চতুর্থ। হ্যাঁ, তো আমরা এখন কি ক্যালকুলেট করছি? লাইফ অফ আ ব্রহ্মা। একটা ব্রহ্মার আয়ু কত আমরা জানি ইকুয়ালস টু 100 ইয়ার্স। ঠিক আছে, লাইফ অফ আ ব্রহ্মা কত? 100 ইয়ার্স ইকুয়ালস টু, হ্যাঁ প্রথমে একদিনটা ক্যালকুলেট করি। একদিন তো অলরেডি আমরা দেখে নিয়েছি 1000 চতুর্যুগ, তাহলে 43 20 lakhs। হ্যাঁ, এটা 1000 চতুর্যুগ, একদিনের আয়ু হচ্ছে 1000 চতুর্যুগ, এই লিখলাম 1000 চতুর্যুগ, এটা ইনটু 1000। ঠিক আছে, একদিন হয়ে গেল, তাহলে এক রাতও আছে, তো ইনটু 2 করে দিই, তাহলে এক রাতও পেয়ে যাবো, একদিন এক রাত পেয়ে যাবো, একদিন হয়ে গেল, কারেক্ট। ইনটু 1000 চতুর্যুগ ইনটু 2 করলাম তো এক করে দিই, ইনটু 30 করলে এক মাসের পেয়ে যাব, ইনটু 12 করলে এক বছরের পেয়ে যাব, ইনটু 100 করলে 100 বছরের পেয়ে যাব, কারেক্ট। এটা করলে আপনি পাবেন। বইয়ে কি দেওয়া আছে বলুন, এবার আমি লিখি। মনোজ বলুন। না না বলুন, আমার ফিগারটা বলুন। 3 3 11 11 04 04 000 000 00 00 00 00 00 ट्रिपल দেখে নিন ক্যালকুলেটর। এত ইয়ার্স, সরি এটা লিখতে ভুলে গেছি, এটা খুব ইম্পর্টেন্ট, এত বছর। ঠিক আছে, ক্লিয়ার হলো সব? দেখুন ব্রহ্মার একদিন, আরে বল বেটি আগে আগে আচ্ছা চেন বেটি চেন বেটি। দেখুন ব্রহ্মার আয়ু, লাইফ অফ ব্রহ্মা, লাইফ অফ ব্রহ্মা 1100 বছর, কারেক্ট। তো 100 বছর, বছরের আমরা স্টেপ বাই স্টেপ যাব। তো একদিন কত? 1000 চতুর্যুগ। এক রাত কত? ইনটু 2 করব, 1000 চতুর্যুগ
ইন্টু 1000, 1000 চতুর্যুগ হচ্ছে 43 20 lakhs, 1000 চতুর্যুগ इनटू 2 करले की হবে एक दिन एक रात मिल गया। फिर क्या होगा इनटू 30 करने से एक महीना मिल जाएगा ब्रह्मा का। इनटू 12 करने से क्या होगा एक साल मिल जाएगा। और इनटू 100 করলে কি হবে পুরো আয়ু পেয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা কি দিয়ে শুরু করলাম রিপিট করতে হবে কি দরকার রিপিট। হ্যাঁ প্রভু আরেকবার বলুন। তো আমরা কলিযুগ দিয়ে শুরু করলাম 4,32,000 আয়ু। দাপট ইনটু 2, ত্রেতা ইনটু 3, সত্যযুগ ইনটু 4, 1 plus 2 plus 3 plus 4 is 10. So কলিযুগ into 10 times is 1 চতুর্যুগ। Correct? ব্রহ্মার আয়ু কত? 1000 চতুর্যুগ। চতুর্যুগ into 10 করলে 1 day of ব্রহ্মা, চতুর্যুগ into 10। ঠিক আছে? আমরা 1 night ও করলে into 2 করলে 1 night পেয়ে যাবো। তারপর বাকিটা তো দেখিয়ে নিই। কারোর কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? কারোর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এখন এটা নেই সিলেবাসে, তাও জানা উচিত। সেমিনারে গুরুবার ধরেছিলেন এটা বলতে আচ্ছা এইভাবে মানে মুখে করেছেন যখন কোন কোন মনে আছে? মুখের ভেতরে হ্যাঁ আচ্ছা হ্যাঁ, মনে আছে আমার। আর এইভাবে এখন এবার একটা জিনিস এক্সট্রা বলে দিই, জানা দরকার। তো আচ্ছা বলে দরকার আছে, টাইম চলে যাবে। ভগবান কৃষ্ণ কখন অবতীর্ণ? এটা জাস্ট একটা এক্সট্রা দেওয়া নেই, কিন্তু জানা উচিত। তো এই একদিনে ব্রহ্মার একদিনে ভগবান একবার অবতীর্ণ হন, ভগবান শ্রীকৃষ্ণ। কখন? আবার আরেকটা জিনিসও আছে, এটা একটু এখানে একটু জায়গা নিচ্ছে, ঠিক আছে? ভগবান ব্রহ্মার একদিনে ওয়ান ডে অফ ব্রহ্মা ওয়ান ডে বাই অফ ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ হন। কখন হয়? আবার ওয়ান ডে অফ ব্রহ্মা হচ্ছে 14 মনু। 14 মনু রাজ করেন, 14, এটা 14 আছে, ঠিক আছে? ব্রহ্মার একদিনে 14 মনু মানে 14টা মনু রাজ করেন। যেমন ফর এক্সাম্পল 14টা প্রাইম মিনিস্টার আসে একদিনে ব্রহ্মা। এই 1000 চতুর্যুগে 14টা প্রাইম মিনিস্টার পরিবর্তন হয়, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি এক একটা প্রাইম মিনিস্টারের আয়ু কত, সেটা ক্যালকুলেট করতে টাইম চলে যাবে। তো জাস্ট বলে দিচ্ছি ভগবান কখন অবতীর্ণ। এই 14টা মনু যে চেঞ্জ হয়, 7 নম্বর মনু যে আছে এর মধ্যে থেকে 7 মনুর নাম কি? বৈবস্বত। বৈবস্বত স্পেলিংটা দেখে নেবেন, বৈবস্বত মনু। 7 নম্বর মনুর 28 নম্বর চতুর্যুগে আসে। তো এক একটা মনুর আয়ু হচ্ছে 71 চতুর্যুগ, 71 পয়েন্ট সামথিং, 71 অ্যাভারেজ। এক একটা মনুর আয়ু হচ্ছে 71 চতুর্যুগ। এই 7 নম্বর মনু সবটা ফিক্স, কিন্তু বৈবস্বত মনু ফিক্সড। এর 28 নম্বর চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে আসে। মানে বৈবস্বত মনু 28 চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ হন দাপর যুগে, ডি ইউ ডি ওয়াই। আর সেই দাপর যুগ, সেই কলিযুগেই কে অবতীর্ণ হন? চৈতন্য মহাপ্রভু। ক্লিয়ার? সেই কলিযুগে, যেই দাপর যুগে ভগবান অবতীর্ণ হন, সেই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হন। আর আমরা ফরচুনেট, সেটা এই এখন 28 নম্বর মনু মানে বৈবস্বত মনুর রাজ চলছে, আর 28 নম্বর চতুর্যুগ চলছে। বৈবস্বত মনুর 28 নম্বর চতুর্যুগ is currently running. So we are very fortunate. We are just 5000 years back ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেছেন, just 5039 years back গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ করেছেন 1486। very very fortunate we are. अगला श्लोक 18। अव्यक्त व्यक्तया सर्व प्रभावन्तः आगमे रात्र्यागमे प्रलीयन्ते तत्रैव व्यक्त सम्यके। नेक्स्ट प्लीज।
ব্রহ্মার এক দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমনে তা পুনরায় অব্যক্ত লয় প্রাপ্ত হয়। তো ব্রহ্মার একদিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয়, তো আনম্যানিফেস্টেড থেকে প্রকাশ ম্যানিফেস্টেড আবার কাজ করছে শুরু করে। এটা আমি উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল, ধরুন আপনি একটা ক্রিকেট ম্যাচ দেখছেন, ঠিক আছে, আপনার হাতে মোবাইল রিমোট কন্ট্রোল, এটা টিভি, ধরুন আপনি ক্রিকেট ম্যাচ দেখছেন, বলার বল করতে গেছে, আপনার ভাবলেন হঠাৎ করে টিং টং কলিং বেল এসছে, আমি একটু যাবো গেটটা খুলতে, তখন কি করলেন আপনি? পজ করলেন, পজ করলেন, ঠিক আছে। তো পজ করলেন যখন, বলারটা জাস্ট বল করতে গেছে, এইবার দাঁড়িয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেল। আপনি গেটটা খুলে এলেন, খুলে চলে গেল লোকটা, আবার ক্রিকেট ম্যাচ হাইলাইট দেখছেন, আবার কি করলেন এসে প্লে, তো আবার সে বল করে ফেলল, সেই বলটা করতে এসে দাঁড়িয়ে গেছে, সে বলটা করে ফেলল, ঠিক না? ঠিক তেরকমই ব্রহ্মার যখন এই একদিন শেষ হয়ে যায়, পুরো লয় প্রাপ্ত হয়, যে একদম নিষ্ক্রিয় হয়ে যায়, যে যেখানে ছিল, ধরুন আমরা ক্লাসে আছি, এখনই ব্রহ্মার একদিন চলে গেছে, আমরা এইভাবেই বসে থাকবো, শিবাস প্রভু এইভাবেই বসে আছে, এইভাবে বসে থাকবেন, হ্যাঁ, প্রভু এইভাবে চিন্তা করছেন, এইভাবে পজ বুঝতে পারছেন? পজ, একদম পজ, বাস পজ, একদম সবাই যেমন বলে না কি স্ট্যাচু হয়ে গেল। আবার যখন ম্যানিফেস্ট, আবার ব্রহ্মার যখন দিন শুরু হবে, আবার সক্রিয় হয়ে যাবে, সবাই যে যার কাজ করতে শুরু করবে, something like that। ওটাই হচ্ছে, আরেকবার বলুন তাহলে আরো ক্লিয়ার হবে, বলুন। ব্রহ্মার দিনে সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রি আগমনে তা পুনরায় অব্যক্ত লয় প্রাপ্ত হয়। ওকে, নেক্সট শ্লোক। ভূতগ্রমাস এবায়ং ভূত্वा प्रलीयते रात्रागमे अवशा पार्थ प्रभावत्यागत अहर आगमे। नेक्स्ट प्लीज। হে পার্থ, সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মা রাত্রির সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। সেম জিনিস, রাত্রিতে আনম্যানিফেস্টেড, আবার দিনে আবার কন্টিনিউ। তাৎপর্য, অল্প বুদ্ধি সম্পন্ন জীব যারা এই জড় জগতে থাকবার চেষ্টা করে, তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে এবং তারপরে আবার তাদের এই পৃথিবী গ্রহে পতন হয়। ব্রহ্মার দিবসকালে এই জড় জগতের অভ্যন্তরে ঊর্ধ্ব ও নিম্ন লোকগুলিতে তারা তাদের কার্যকলাপ প্রদর্শন করতে পারে, কিন্তু ব্রহ্মা রাত্রির আগমনে তারা আবার সকলেই লয় প্রাপ্ত হয়। জড়জাগতিক কার্যকলাপের জন্য ব্রহ্মার বিভাগে তারা বিভিন্ন কলেবর প্রাপ্ত হয় এবং রাত্রে তাদের সেই সমস্ত কলেবরের বিনাশ হয়। তো বুঝতে পারছেন, অনেক অনেক চেঞ্জ অফ বডিজও হয়, অনেক কলেবর। কারণ কি, ভগবানের একদিন তো, ব্রহ্মার একদিন তো বিশাল ব্যাপার, 1000 চতুর্যুগ, এর মধ্যে কত, একটা মানুষের আয়ু কত, ঠিক আছে, আলাদা আলাদা যুগে আলাদা আলাদা আয়ু, তাও ভাবুন 43,20,000 into 1000, such a big figure। এর মধ্যে কতবার ব্রহ্মার একদিনে কতবার ব্যক্তি শরীর পরিবর্তন করছে, ঠিক না? আগে এবং এই সময় জীবসমূহ শ্রী বিষ্ণুর বিগ্রহে একসঙ্গে অবস্থান করে। তো আবার সেই যখন লয় প্রাপ্ত হলো, সেই বিষ্ণুর বিগ্রহে, মানে মহাবিষ্ণু বা কারণদর্শায় বিষ্ণুর ধরে রোম করতে গিয়ে আবার লয় প্রাপ্ত, সেই পজ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, ঠিক আছে। তারপর ব্রহ্মার দিনের আবির্ভাবে তারা আবার অভিব্যক্ত হয়। ভূতা প্রলীয়তে, ভূত্বা প্রলীয়তে। দিনের বেলায় তারা প্রকাশিত হয় এবং রাত্রিবেলায় তারা আবার লয়প্রাপ্ত হয়। অন্তিমে ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায়, তখন তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে। কেন কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে? কারণ কি, মহাবিষ্ণু যখন আবার, তখন আবার বেরোবে। এখন কি হয়েছে, ব্রহ্মার এক আয়ু চলে গেছে, 100 বছর হয়ে গেছে এক ব্রহ্মা চেঞ্জ হবে। ইনহেল, কে ইনহেল করছে? মহাবিষ্ণু বা কারণদর্শায় বিষ্ণু।
এবার যখন এক্সেল হবে তো ইনহেল করেছে, এবার ভেতরে গিয়ে চুপচাপ বসে থাকবে। ওয়েট করুন কখন এক্সেল করবে। যেই এক্সেল হবে সব যতগুলো ইনহেল ছিল, যতগুলো ব্রহ্মাণ্ড ভেতরে গেছে সেগুলো সব বাইরে আসবে, বাইরে এসে আবার কন্টিনিউ হবে। তো প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটা একটা করে ব্রহ্মা আছে, কারেক্ট? সে আবার কাজ চালু করবে। সো ওয়ান ইজ আংশিক প্রলয় এন্ড ওয়ান ইজ মহাপ্রলয়। আংশিক প্রলয় মানে ব্রহ্মার এক এক দিনে যেটা পরিবর্তন হচ্ছে এক, আর মহাপ্রলয় মানে ব্রহ্মার আয়ুর পর যে ব্রহ্মা পরিবর্তন হচ্ছে। আংশিক প্রলয়ে ব্রহ্মা পরিবর্তন হয় না, महाप्रलय ब्रह्मा परिवर्तन। समझ में आ रहा है माताजी? समझ में आ रहा है? महाप्रलय माने ब्रह्मा 100 বছর হয়ে গেছে আয়ু শেষ, নাও ইট ইজ টাইম ফর আ নিউ ব্রহ্মা। মহাপ্রলয় মানে 100 বছর ব্রহ্মা, একদম মহাপ্রলয়, ব্রহ্মার আয়ু শেষ, সব ভেতরে চলে যাবে। আবার তখন মানে এই মহাপ্রলয় মানে ভগবান মহাবিষ্ণু ইনহেল, এবার এক্সেল করে সব বসে থাকুন, তখন এক্সেল করবে, যখন এক্সেল করবে তখন আবার সব বেরোবে, সব বেরোবে মানে সব ব্রহ্মাণ্ড বেরোবে, এক একটা ব্রহ্মাণ্ড হয়ে এক একটা ব্রহ্মা, এক একটা গর্ভদক্ষায় বিষ্ণু প্রবেশ করবে, এক একটা গর্ভদক্ষায় বিষ্ণু নাভি থেকে একটা কমন ফুল বেরোবে, কমন ফুলের মধ্যে একটা ব্রহ্মাজি আসবে। সমস্ত জীবকে শরীরের না, ডিপেন্ড করে কোন ব্রহ্মার আয়ু, ডিপেন্ড না যে কোটি কোটি ব্রহ্মা ফ্লোট, কোটি কোটি ব্রহ্মাণ্ড ফ্লোট করছে, দরকার নেই সবার প্রলয় হবে একসঙ্গে, নো, ইট ইজ নট নেসেসারি সবার একসঙ্গে প্রলয় হবে, নো। যে সবের ব্রহ্মা 100 বছর প্রাপ্ত হয়েছে সেগুলো প্রলয় হবে, সবাই সব একসঙ্গে বেরোবে, সব একসঙ্গে ঢুকবে এরকম না। डिफरेंट ब्रह्मांड तो अलग अलग ब्रह्मांड में अलग अलग ब्रह्मा है। यस, ये इसका लीला भी आता है ना, ब्रह्मा विमोह लीला के बाद ब्रह्मा बावजूद हम तो अकेले ब्रह्मा है, सब कुछ संभालते हैं। तो ब्रह्मा जी कैसे वैकुंठे গিয়ে দেখে অনেক লোক গিয়ে দেখে, দ্বারপাল বলছে আপনি কোন ব্রহ্মা, কত हेड ब्रह्मा, বলছে ब्रह्मा तो हमारा 4 हेड ओनली, हम लोग का ब्रह्मा 4 हेड वाला है, 4 हेड वाला है। जाके जिज्ञेस করছে বলছে কোন हेड ब्रह्मा, কোন हेड ब्रह्मा, आई थॉट आई एम द ओनली ब्रह्मा, বলছে नो नो कम हियर। ভেতরে গিয়ে দেখাচ্ছে, ও দেখো দেখে বিশাল বড় হল, কেউ 4 हेड 8 हेड 10 हेड, কারো अनगिनत हेड, सब जाके भगवान से मिल रहे। তখন उनको ওনার গর্ব পুরো চুপচাপ হয়ে গেছে। তো अलग अलग ब्रह्मांड में अलग अलग साइज, ब्रह्मांड का साइज अलग, वैरायटी अलग, वेरिगेटेडनेस। ভগবান সবসময় বৈচিত্র্যতা বিশ্বাস করে, প্রত্যেক জিনিসে বৈচিত্র্যতা। দেখুন না, আমরা এই ক্লাসে বসে যে কার চেহারা একে অপরের সঙ্গে মিল হচ্ছে, নো, এভরিবডি ইজ ডিফারেন্ট, আমাদের ব্যবহার আচরণ ডিফারেন্ট, আমাদের কথাবার্তা স্টাইল, এভরিথিং ইজ ডিফারেন্ট, বিকজ আমাদের ম্যানুফ্যাকচারার ভ্যারাইটিতে বিশ্বাস করে। এমন কোন ভ্যারাইটি, আপনি যদি কোনো গাড়ির দোকানে যান, 3-4টে ভ্যারাইটি হবে গাড়ি, মারুতি অল্টো, মারুতি সুজুকি, মারুতি 10-15টা হবে ম্যাক্সিমাম, কারেক্ট? আর মারুতি অল্টো তো মারুতি অল্টো, সে 1000 মারুতি অল্টো ডেলি বানাচ্ছে, 1000 তো সব একই অল্টো বানাবে, কিন্তু আমাদের ওরকম না। আমাদের 1000 যদি হয় তো 1000 সব আলাদা আলাদা হবে। ইভেন আ সিয়ামিস টুইনস, ইউ নো হোয়াট ইজ আ সিয়ামিস টুইনস, একদম সেম, একদম জোড়া বাচ্চা, একটা বডিতে দুজন, even they behave differently, siamese twins। একটা শরীরে দুটো দেখেছেন তো, দুটো মাথা, দুজনে আলাদা, কিন্তু একজন দেখতে আলাদা, এক মাতৃ গর্ভ থেকে বেরিয়ে গেছে, হয়তো আপনাদের দুটো সন্তান আছে, বড় ছেলেটা খুব চঞ্চল, ছোট ছেলেটা অতই শান্ত, ঠিক না? কিন্তু একই মাতৃ গর্ভ থেকে বেরিয়ে গেছে। দিস ইজ ভেরিগেটেডনেস। ভগবান বৈচিত্র্যতায় বিশ্বাস করে। आपके कहने का मतलब है कि डिफरेंट ब्रह्मांड में डिफरेंट ब्रह्मांड है, एक ब्रह्मा का खत्म हो गया तो वो सर्वदक्षा विष्णु के अंदर जाएगा, महाविष्णु के अंदर चला, महाविष्णु का इनहेल हो जाएगा, सब अंदर चलेगा। आला तो ब्रह्मा आला तो तथा आयु आयु সব না, ব্রহ্মার আয়ু 100 বছর, एक ब्रह्मा 100 के आयु, সব ব্রহ্মারই 100 বছর। আমি যতদূর জানি সব ব্রহ্মারই আয়ু কিন্তু 100 বছর। আর ব্রহ্মার আয়ু না, কিন্তু সবাই কিন্তু একসঙ্গে পূরিত হয়নি না, একসঙ্গে সব বেরোচ্ছে না, একসঙ্গে শেষ হচ্ছে না। তো যেগুলো শেষ হয়ে গেছে আয়ু, সেগুলো ভেতরে নেবে ইনহেল করলে। भगवान क्या हर ब्रह्मांड में होते हैं? भगवान क्या हर ब्रह्मांड जैसे यस यस, हर ब्रह्मांड के हर ब्रह्मा जी का एक दिन में आता है, एक बार नहीं, सिर्फ बहुत बार, ठीक है? मतलब उन ब्रह्मांड में आपने जो वहां को लीला करছে, यस एब्सोल्युटली, यस এখন প্রচার করছে, एब्सोल्युटली। এখন जरूरी नहीं कि अभी दूसरे ब्रह्मांड में कलयुग चल रहा है, और जरूरी नहीं है कि 7 नंबर मनु 28 नंबर चतुर्युग चलছে, जरूरी नहीं, ऐसा भी हो सकता है नॉर्मल 7 नंबर ना 14 नंबर मनु চলছে কোনো জায়গায়, হতেও পারে।
অন্য অ্যাডমিনিস্ট্রেটর। প্রত্যেক ব্রহ্মাণ্ডের আয়ু আলাদা। জীব কখন পতন হয়েছে, সব তো একসঙ্গে পতন হয়নি, এখনো কি পতন হচ্ছে, এখনো কি উদ্ধার হচ্ছে, এগুলো তো চলতে থাকছে, বুঝতে পারছেন? যখন পতন হচ্ছে ওয়েট করো, একটা নতুন ব্রহ্মাণ্ড ছাড়বো, সব নতুনগুলো এসছে, নতুন ফ্রেশ স্টক। এরা এখনই ভগবানের সঙ্গে বিদ্রোহ করে এসছে। পাঠাও এদের ব্রহ্মাণ্ড নম্বর 289-এ পাঠাও, পাঠাও সব জেলে, সব ওই জেল নাম্বার 281-এ পাঠিয়ে দিই। ওখানে একটা গর্ভদক্ষিণা বিষ্ণু পাঠালো, ওর নাভি থেকে একটা ব্রহ্মাজি উৎপন্ন হলো, ঠিক আছে? সে এখন 100 বছর আয়ু, 100 বছর ওই ব্রহ্মাণ্ডকে চালাবে। মহাবিষ্ণু যখন নিঃশ্বাস তখন তো ঘুরে যাচ্ছে। সমস্ত না, যাই যেসব ব্রহ্মাণ্ডের 100 বছর আয়ু শেষ হচ্ছে তারা ঢুকবে। ব্রহ্মার আয়ু শেষ হতে মহাপ্রলয় হবে, তো ভেতরে ঢুকবে। তো এই জন্য ব্রহ্মাণ্ড আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, যাচ্ছে আসছে, লোক জীব আসছে, জীবের পতন হচ্ছে, অনেকে জীব উদ্ধার হচ্ছে, উপরে চলে যাচ্ছে। এগুলো তো কন্টিনিউয়াস প্রসেস, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এখনো আমরা যে কথা বলছি এর মধ্যে কত জীবের পতন হয়ে গেছে ভগবানের নামে। ওকে, প্রভুজি, ওই যে আংশিক প্রলয়টা বললেন, ওটা মানে কত বছরে হয়? ব্রহ্মার একদিনে, একদিনে আবার এক রাত্রে আবার সেই প্রকাশিত হয়ে যায়। ও আচ্ছা। আংশিক মহাপ্রলয়। 100 বছর আয়ু, আয়ুটা একই ব্যাপার। ওকে, নেক্সট লোক, we are running out of time. এখন 22 নম্বর হবে না, কত হবে? 20 আরে সর্বনাশ। परस्तस्मात्तु भावयन्नो अव्यक्तो अव्यक्तात् सनातनात् यस्य सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। नेक्स्ट। কিন্তু তার একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। তাৎপর্য বলছে শ্রীকৃষ্ণ সমস্ত ভূত বিনষ্ট হলে, সমস্ত ব্রহ্মাণ্ড, ব্রহ্মার আয়ু সব চলে গেলে, কিন্তু এমন একটা জিনিস আছে যেটা कोई फर्क नहीं पड़ता। वो क्या है? भगवान का नाम। वो तो चलते ही जा रहा है, चलते ही जा रहा है। तो यस, तात्पर्य শ্রীকৃষ্ণের পরা এবং চিন্ময় শক্তি অপ্রাকৃত নিত্য ব্রহ্মাদ্রি ও রাত্রি। সরি, অপ্রাকৃত ও নিত্য। তো আমি কয়েকটা জিনিস আপনাদের বলে দিই, বিকজ এই টার্মস গুলো বারবার আসবে। যেমন চিন্ময় জগৎ, এটার আলাদা আলাদা কি চিন্ময় শব্দ আলাদা আলাদা কিভাবে ইউজ করে হয়েছে আপনারা বলুন। চিন্ময়, চিন্ময় জগৎকে আর কিভাবে বলতে পারি আমরা? চিৎ জগৎ, পরা জগৎ বলতে পারি, ঠিক আছে? ভগবত জগৎ, ভগবত ধাম, সরি ভগবত ধাম, পরা ধাম, এই ওয়ার্ডস গুলো ইউজ আসবে, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আবার জড় জগতের জন্য কি কি ওয়ার্ড আসবে? জড় জগৎ, অপরা জগৎ, মর্তলোক। মর্তলোক তো একটা স্পেসিফিক লোক হয়ে গেল। তো বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? জড় মানে দিস ইজ জড় এন্ড দ্যাট ইজ পর। অপরা হচ্ছে এটা, পরা হচ্ছে ওইটা, ভগবানের চিৎ জগৎ, ঠিক আছে? নিত্য হচ্ছে নিত্য জগৎ, আমাদেরটা অনিত্য, টেম্পোরারি। ওকে, यस, আগে ব্রহ্মার দিন ও রাত্রে যথাক্রমে ব্যক্ত অব্যক্ত হয় যে অপরা প্রকৃতি। এটা অপর এখানে তো হয় সেগুলো। সেগুলো কি ভগবানের ধামে কোনো এফেক্ট হয়? ब्रह्मा चेंज होने की भगवान धाम में कुछ फर्क पड़ता है क्या? कुछ फर्क नहीं पड़ता। তার প্রভাব থেকে তার সম্পূর্ণ মুক্ত। শ্রীকৃষ্ণের পরাশক্তি গুণগতভাবে জড়া প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। সপ্তম অধ্যায়ে এই পরা ও অপরা প্রকৃতি সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। नेक्स्ट श्लोक 21 अव्यक्तक्षराय दुक्तास मुंडा मुंडा श्लोके देखो ना श्लोके देखो श्लोक থেকে বই থেকে চোখটা বের করো না। तम आहु परमां गतिम यम प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम। नेक्स्ट। সেই অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরমা গতি। কেউ যখন সেখানে যান তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটাই হচ্ছে আমার পরম ধাম। हाँ, तो भगवान সেটাই আমার পরম ধাম। দেখুন ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। ভগবান অর্জুনকে বলছেন পুরো अपना भगवत तत्व बता रहे हैं कि कहाँ रहता है भगवान का नित्य धाम कहाँ কোথায়, সেগুলো সব অর্জুনকে অবগত করছেন, জানিয়ে দিচ্ছেন। আর ভগবানের ধামকে কি বলা হচ্ছে? অব্যক্ত।
কাদের জন্য অব্যক্ত? আমাদের জন্য, অর্জুনের জন্য। অর্জুন তখন এই ভৌম বৃন্দাবনে ছিলেন, ভৌম কুরুক্ষেত্রে, সরি, ঠিক আছে? তো অব্যক্ত, ইজ ইট ম্যানিফেস্টেড? আপনারা দেখতে পাচ্ছেন ভগবান ধাম, তো আমাদের জন্য সেটা অব্যক্ত। কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা ধামে আছে, তাদের জন্য এটা ব্যক্ত। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে ব্রহ্ম সংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে এবং এই ধামের সমস্ত বাসনা পূর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবন চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছা মাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুধ দান করে। এই নিত্যধামের সহস্র শত লক্ষ্মী নিরন্তর অনাদির আদিপুরুষ কারণ শ্রী গোবিন্দের সেবা করছেন। শ্রীকৃষ্ণ নিরন্তর তার বেণুবাদন করেন, তার দিব্য শ্রী বিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। তার চক্ষুদয় কমলদয়ের মতন এবং তার শ্রী বিগ্রহের বর্ণ মেঘের মতন ঘনশ্যাম। তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকে বিমোহিত করে। তার পরনে পীত বসন, গলায় বনমালা আর মাথায় তার সিদ্ধি উৎস। হরে কৃষ্ণ। তো এইভাবে আমরা ভগবানের ধাম ও ভগবানের রূপের বর্ণনা, ভগবানের ধামে ভগবানের নিত্যলীলার বর্ণনা আমরা শ্রবণ করি। স্পেশালি যখন ভক্তিতে আমরা আরো এগোই, আরো আস্তে আস্তে অগ্রসর হই, তখন এগুলো জানা খুব দরকার। নতুন ভক্তরা হয়তো ভগবানের ধামের ব্যাপারে শুনে অ্যাপ্রিশিয়েট করবে না, क्या চিন্তামণি হ্যাঁ, क्या कुछ भी बोलेगा तो आ जाएगा, हजम नहीं हुआ प्रभु जी, এটা বিশ্বাস হচ্ছে না। এই নতুন নতুন লোকেদের মনে হতে পারে, কিন্তু যারা আস্তে আস্তে ভক্তিতে প্রগতি করছেন তাদের জন্য এইসব ভগবানের আলাদা আলাদা লীলা, ভগবানের ধামে কিভাবে ভগবানের কার্যকলাপ, আমরা তো চৈতন্য চরিতামৃত ভাগবতম করি, সেগুলো তো সব ভগবান এইসব ম্যাক্সিমাম এইখানে অবতার নিয়ে, মানে ভৌম জগতে অবতার নিয়ে যিশু লীলা করছে। কিন্তু তারপর আস্তে আস্তে ভগবানের ধামে কি কি লীলা, তখন বৃহৎ ভাগবতামৃত করতে হবে। ভগবান ধামে সব কিভাবে ঘুরে 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 গোপকুমার দিয়ে ভগবানের সঙ্গে দেখা হলো, ভগবানের ধাম কেমন, গোপকুমারের চোখ দিয়ে, ওখানকার চোখ দিয়ে দেখতে হবে না, ওখানকার লোকের চোখ দিয়ে, যখন গোপাল চম্পু একটা একটা এইভাবে মন্তব্য করতো। তো আমি বলতে চাইছি এটাই, যে ভগবানের ধামের ব্যাপারে, ভগবানের বর্ণনা, সুন্দরতার বর্ণনা, লীলা কার্যকলাপের বর্ণনা, এগুলো অবগত হওয়া খুব দরকার ভক্তদের। We should know, otherwise we will have no attraction for that. हम लोग लगेगा क्या है, भगवान जाने, कम से कम या तो मालूम है, অন্তত এখানে তো জানি कि एक कहावत है ना, इंग्लिश में একটা কথা আছে, known enemy is better than an unknown friend। कम से कम এখানে কি সেটা তো জানি, यहाँ खराब है मेरे मालूम तो है, वहाँ के बारे में तो कुछ मालूम ही नहीं, এরকম বলতে পারি না আমরা। ওই জন্য সেই ভগবানের চিৎ ধামের ব্যাপারে, চিৎ জগতের ব্যাপারে জানা খুবই দরকার। ওই জন্য ব্রহ্মসংহিতা পাঠ করা দরকার। ব্রহ্মসংহিতার প্রত্যেক শ্লোকের অর্থ বোঝা দরকার, সেখানে ভগবানের ধামের ব্যাপারে লেখা আছে। নাহলে হবে কোথায় যাবো, ভগবান জানাটা কেমন হবে, অন্তত এখানে তো জানি কেমন আছে। ঠিক আছে, আমাদের কলকাতা শহরে একটু নোংরা আছে, এই আছে, ওই পলিউশন আছে, কিন্তু ওখানে কি হবে, ওখানে কি হতে পারো, হাওয়াই নেই, হাওয়াই নিতে পারবো না, জানি না কেমন। ওই জন্য ওই ধামের ব্যাপারে জানা দরকার। यस, आगे नेक्स्ट श्लोक 22। पुरुषास परापार्थ भक्त्या लाभ्यस्तव अनन्यया यस्यन्तस्थानि भूतानि येन सर्वमिदं तथा। অনুবাদ। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত। ভগবান তিনি বলছেন, কিন্তু উনি তো ভগবান নিজের ব্যাপারেই বলছেন, তিনি যদিও নিত্য ধামে অবস্থিত, নিজেই বলছেন, নিজের ব্যাপারে বলছেন। তাৎপর্য, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর পুনরাগমন হয় না, তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম। ব্রহ্ম সংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যেখানে সব কিছুই চিন্ময় আনন্দের পরিপূর্ণ। সেখানে যত রকমের বিচিত্রতার প্রকাশ, তা সবই দিব্য আনন্দে পরিপূর্ণ, কোনো কিছুই জড় নয়। এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তার।
কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গনা শক্তিতে অধিষ্ঠিত। সেই কথা ভগবানের অন্তরঙ্গা শক্তি সব এগুলো চালাচ্ছেন ভগবানের ধামে। রাধারানী, শ্রীমতী রাধারানী হচ্ছেন অন্তরঙ্গা শক্তি প্রকাশিত স্বরূপিনী। উনি সব ম্যানেজ করছেন। উনি ওনার আরো অস্ত্র শস্ত্র, যেমন এখানে মায়া দেবীর অস্ত্র শস্ত্র আছে 3 গুণ, ওখানে পৌর্ণমাসী আছে, বৃন্দা দেবী আছেন। ভগবানের লীলা কি কি হবে, কি সেটিং হবে, কি আবহাওয়া চলবে, পবন কত বেগে চলবে, কোন কোন গাছগুলি থাকবে, কোন কোন পশুগুলি থাকবে, সেটিং কেমন হবে, সময়টা কেমন হবে, এভরিথিং ইন ডিটেল ভগবানের অন্তরঙ্গা শক্তি ভগবানের চিন্তাকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে? আর এখানে উল্টো। ইয়েস, আগে এই জড়জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধামে নিত্য অধিষ্ঠিত, কিন্তু তবুও তার অপরা শক্তির দ্বারা তিনি সর্বব্যাপ্ত। এভাবেই তার পরা ও অপরা শক্তির মাধ্যমে তিনি প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতেই সর্বদাই বিদ্যমান। যশান্ত স্থানী কথাটির অর্থ আসলে হচ্ছে এটা উল্টো লিখেছে না? এভাবে তারা তার পরা ও অপরা শক্তির মাধ্যমে তিনি অপ্রাকৃত ও প্রাকৃত জগৎ, ঠিক না? আগে উভয় জগতে তিনি সব কিছুই তার মধ্যে ধারণ করে আছেন। তা সে পরাশক্তি হোক অথবা অপরাশক্তি হোক, এই দুই শক্তির দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। পরাশক্তির দ্বারা ভগবান চিৎ জগতে, আর অপরা শক্তির দ্বারা ভগবান এই জড় জগৎকে নিয়ন্ত্রণ করছেন ইনডাইরেক্টলি। ডাইরেক্টলি কিন্তু ভগবান নিত্য ধামে নিত্য বিলাস করছেন, ইনডাইরেক্টলি। নেক্সট শ্লোক 23 নম্বর। তো একটা জিনিস মনে রাখবেন, কয়েকটা আমরা প্যারা যেমন স্কিপ করছি, পারলে এগুলো বাড়িতে করবেন, কারণ নাহলে কমপ্লিট করতে পারবো, বোঝাতে পারবো না। রিডিং ক্লাস হবে, রিডিং ক্লাস তো বাড়িতে করতে পারে, এখানে তাহলে এক্সট্রা কি দেবো, ঠিক না? সেকেন্ডলি, যেসব প্যারাগ্রাফগুলো আমরা করছি সেগুলো কিন্তু একদম শ্লোকের অর্থ বেদে যাচ্ছে। প্রভুপাদ কিন্তু এইভাবে তাৎপর্যগুলি করেছেন, ম্যাক্সিমাম অনেক শ্লোকের তাৎপর্য নেই, যেসব শ্লোকের তাৎপর্য আছে প্রভুপাদ প্রথমে ওই অনুবাদ থেকে একটু বিশ্লেষণ করে ডিটেইলে বোঝাচ্ছে, এরপরে অ্যান্সিলারি বা বাই প্রোডাক্ট গুলো বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, এই অপরা পড়া ব্যাপারে বললাম, হয়তো প্রভুপাদ এবার বলবেন অন্য প্যারাগ্রাফে মায়াবাদীরা কি ভাবে। মায়াবাদীরা এসব এদের কোনো ফার্ক পড়ে না। মায়াবাদীরা তো ভগবানকে বলেন ভগবান কোনো রূপই নেই, তো যার রূপ নেই সে আবার নিত্য ধাম কি থাকে। এইভাবে হয়তো প্রভুপাদ এক্সট্রা জিনিস বলবেন শ্লোকের পরিপ্রেক্ষিতে মায়াবাদীদের ব্যাপারে। বোঝাতে পারলাম? তো সেই প্যারাগ্রাফ গুলো আমরা রেখে দিচ্ছি আপনাদের হোমওয়ার্কে, আবার বলবো না, রেখে দিচ্ছি, পড়া উচিত দরকার। তারপর ভক্তি শাস্ত্রতে কভার করলে আর কভার হবে না, তাই। ওকে, নেক্সট শ্লোক 23। यात्रकाले आवृत्तिं चैव योगिना प्रयात यान्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জড়জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। এবার আরেকটা জিনিস, কোন কালে which is শুভ, কোন টাইম শুভ, কোন টাইম অশুভ, দক্ষিণায়ন উত্তরায়ণ, এই ইনফরমেশন গুলো ভগবান দিচ্ছেন, ঠিক আছে? ভগবানের পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না কখন ও কিভাবে দেহত্যাগ করবেন, তারা সবকিছুই শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেন। তাহলে বিশ্ব পিতামা কেন চিন্তা করেছিল? উনি তো ভগবান শুদ্ধ ভক্ত ছিলেন। এই প্রশ্নটি আসতে পারবে, উত্তরটা কে দেবেন? এনিবডি গেস করতে চান? বিশ্ব পিতামা কেন ওয়েট করছিল? কখন উত্তরায়ণ আসবে ওয়েট করি, কখন মকর সংক্রান্তি আসবে সেই সময় ভগবানকে দর্শন করে চলে যাবে। Why did wait? वैदिक सभ्यता का पालन करें। अगर लिखा जाए तो भगवान शुद्ध भक्त doesn't wait. प्रभुपाद कल के दिन शाम को 7:30 बजे से समथिंग he left his body. তো সূর্য তখন ছিল না, এটা তো অশুভ মানা যায় জড়জাগতিক স্তরে। জড়জাগতিক স্তরে কিন্তু জিনিসটা কিন্তু শুভ মানা যায় না, যে দেহ ত্যাগ তখনই করবে যখন সূর্য থাকবে, ঠিক না? তো ডিভোটিস हैं वो এগুলো কোনো फर्क नहीं पड़ता एक्चुअली, কোনো তফাৎ नहीं। मृत्यु का समय निश्चित होता है। तो
हमारा प्रश्न था कि विश्व पितामह ने क्यों वेट किया तो प्रॉपर्ली वेट করেছে কারণ কি ওনার ইচ্ছা মৃত্যু ছিল চেয়েছিল যে রক্ত ওই যে উনি যেহেতু দুর্যোধনের মানে অন্ন খেয়েছিলেন এর ফলে ওনার শরীরে যে রক্তগুলো বার করে কিছুটা আর কি মানে যাতে ওর যে পাপ এটা পড়েছেন না নিজে বলছেন না 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 নিজে পড়েছিল কোথায় পড়েছিলেন কোথাও আচ্ছা আমি শুনিনি না আমি সেই ছিল আমরা মনে করলাম শ্রীকৃষ্ণকে দর্শন করতে যেতে চেয়েছিলেন দর্শন করতে সে তো একটু আগে করতে পারতেন দর্শন তো কন্টিনিউয়াস করছিলেন সামনে তো ছিলেন প্রভু উনি ওই যে দেবী অম্বার যে অভিশাপটা ছিল তার জন্য অভিশাপটা ঠিক সময় মতো হয়তো হচ্ছিল পড়েছেন না নিজে গেস করছেন না স্যার না না প্রভু মহাভারতে যে যেটা না দেখেছি সেটা জন্য না এটার উত্তর হচ্ছে যদি আপনার কোনো एक्स्ट्रा क्रेडिट থাকে इच्छा मृत्यु থাকে एक्स्ट्रा ছিল তোমার কাছে अगर आपके पास कोई एक्स्ट्रा কোনো একটা হ্যাঁ एक्स्ट्रा है থাকে তো why will you not use it ভক্তরা কেন ইউজ করবে না যদি আপনার কোনো একটা एक्स्ट्रा থাকে ইচ্ছা মৃত্যু why will you not wait for the best time চুজ করতে হবে কোন একটা যখন মকর সংক্রান্তিতে ধরুন আপনার বাচ্চার সিজারিয়ান হবে ঠিক আছে এখন মকর সংক্রান্তি 14 ধরে 14 জানুয়ারি ঠিক আছে ডাক্তার দিয়ে দিয়েছে 13 14 15 এর মধ্যেই হবে ঠিক আছে ডাক্তার বলছে স্যার আপনি যেদিন বলবেন আমি থাকবো এরপর আমি কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি তো আপনি কি দিন কোন দিন বলবেন তো অবভিয়াসলি না আপনি তিনটা অপশন দিয়েছেন আপনি 14টা ইউজ করবেন না শুভ তিথিতে মকর সংক্রান্তি দিনে করুন স্যার ওটা ভালো তিথি ঠিক না তো তেমনই বিশ্ব পিতামহ তো আপনার যদি চয়েস থাকে কেন আপনি এটাকে ইউজ করবেন না দ্যাট ইজ দ্য কোশ্চেন ওকে প্রপাত তো লিখেই ব্যাপার কি আর দ্য অপশন টু রিচুজ দ্য বেস্ট থিং আর কিছু না আর অন্য কিছু লিখে দিন ওকে তারপর তারা সব কিছু শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেন এবং তাই তারা অনায়াসে এবং অতি আনন্দের সঙ্গে ভগবদ্ধামে ফিরে যান কিন্তু যারা অনন্য ভক্তি নয় এবং যারা এই সমস্ত যদি ভগবান কৃষ্ণ সামনে আছে সেটাই যদি আমার একমাত্র লক্ষ্য হয় তাহলে আমার ওইটা কেন লক্ষ্য হবে কারণ কি ওটা হচ্ছে এটা হচ্ছে উনি তো ভগবানকে দেখি তো উত্তরায়ণে চলে গেছে এমন না যে উত্তরায়ণে যে ওয়েট করতে গেছে ভগবান বলছেন আচ্ছা আপনি উত্তরায়ণ ওয়েট করে আমি যাচ্ছি ভগবান কি করছিলেন এডিশনাল মানে এডিশনাল দেয়ার ইজ নাথিং অনুনাচিত তো বলছি ভগবানকে চিন্তা করছেন টাইমটা শুধু পজিটিভ এই দেখো ফর এক্সাম্পল আমি বুঝতে পেরেছি ফর এক্সাম্পল এই উত্তরায়ণ দক্ষিণা এগুলো কে এনেছে এই কনসেপ্টগুলো কে দিয়েছে ভগবানই দিয়েছেন উত্তরায়ণ ইজ ভেরি গুড যখন সূর্য নর্থ পোলের দিকে যাওয়া শুরু করে ঠিক আছে তো দিস আর গুড টাইম তো ভালো সময়কে কেন বেছে নেবেন যদি এটা এডিশনাল আমি যেটাই বলছি এডিশনাল যদি আপনি মানে এক্সট্রা যদি ফ্রিতে পান কেন ফ্রিটা নেবেন না दैट इज द पॉइंट प्रॉपर इंग्लिश में বুঝলেন যেমন हिंदी में एक कहावत है ना सोने पे सुहागा तो ऐसा सोने पे सुहागा मिले तो क्यों नहीं दैट इज द पॉइंट व्हाई नॉट दैट इज द पॉइंट এই জন্য কিন্তু অনন্য চিন্তা থেকে ডাইভার্ট হচ্ছে না কি ওরা বলছেন তো ওরা আমার পুত্রীকে এ করছে আপনারা ঠিক আছে ওটা মেইনটেইন করছে ওটা মেইনটেইন করে আজ কাজটা হচ্ছে ঠিক আছে যেমন হরিদাস ঠাকুর বলেছেন হে প্রভু মহাপ্রভু আমার ইচ্ছা আপনার কোলে আমি মৃত্যু হব ঠিক আছে আপনাকে স্মরণ আপনার মুখের দিকে চেয়ে মৃত্যু হবে আপনার দিকে তাকিয়ে আপনার কোলেটা কেন আপনি বলতে পারেন কোলে কেন কোলে কেন নিচে কেন না আরে ভগবান আছে ভগবানের স্পর্শ পাবো এডিশনাল তো হোয়াট ইজ রং ইন না এটা ভগবান ঠিক আছে এটা ভগবান এই টাইমটা তো ভগবান প্রদত্ত এই যে এটা শুভ উত্তরায়ণ শুভ আর দক্ষিণায়ন উত্তরায়ণের মতো শুভ নয় এটা কে নির্ণয় করেছিলেন তো why not ঠিক আছে কিন্তু যারা অনন্য ভক্ত নয় এবং যারা কিন্তু আবার উল্টোটা মনে রাখবেন ধরুন আপনাকে আপনার লিডার বলছে প্লিজ আজকে 13 তারিখ আজকে থেকে বুক ডিস্ট্রিবিউশন শুরু করে দাও ওয়েট করো না আপনি 13 জানুয়ারি আপনি বলছেন না 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 আমি শুভ টাইমের জন্য ওয়েট করবো 14 জানুয়ারির জন্য ওয়েট করবো মকর সংক্রান্তির দিনে গিয়ে আমি হাওড়া স্টেশনে গিয়ে বলছি না আমি যাবো না এখন দ্যাট ইজ মূর্খতা কেন 13 তারিখে গিয়ে আপনি যখন প্রচার শুরু করতে পারেন 13 তারিখে 100 জনকে উদ্ধার করে দিতে পারেন ভগবত গীতা দিয়ে why should you wait for 14 so ওই জন্য ইসকনের চারটি প্রিন্সিপাল আছে জানেন প্রিন্সিপালস অফ ইসকন পিউরিটি ইজ দ্য ফোর্স ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল এগুলো জানা আছে লিখে দিন যদি জানা না অবশ্যই এটা আমাদের সিলেবাসে নেই বুকস আর দ্য বেসিস
লিখুন লিখুন তাড়াতাড়ি, বুকস আর বেসিস, এগুলো বাংলা আবার চাইবেন না আমার কাছে, যা বলছি সেই ভাষায় লিখে দিন, এটা ইন্টারন্যাশনাল সোসাইটি, মনে রাখবেন। নাম্বার 1, বুকস আর দ্য বেসিস, লিখুন। যারা দেখলেন বুক নেই, বই নেই, বা সাধু, সাধু পুরুষ, কিছু লাগবে না। হ্যাঁ, আর উলঙ্গ সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল, ন্যাংটা সন্ন্যাসী, তারা কোনো জামা কাপড় পরে আসে না, বলে এমনি ঠিক আছে। বই টই না থাকলে, লেখা না হলে মনে থাকবে কি করে? লিখতে হবে মনে করার জন্য। বুকস আর দ্য বেসিস, পিউরিটি ইজ দ্য ফোর্স, purity is the force, utility is the principle. আর একটা মনে করছি, purity is the force, utility is the principle. এখন ক্রোনোলজি কি বলি, উপরে নিচে কে আছে সেটা জায়গা থাকে। Books are the basis, utility is the principle, purity is the force, আর চতুর্থ হচ্ছে preaching is the essence. Preaching is the essence. Preaching is the essence. ISKCON is a preaching movement. Preaching is the essence. Preaching এর জন্য অনেক জিনিস ত্যাগ করতে পারা যায়। Preaching, প্রচার, that is main. Preaching is the essence. ওকে, এখন এইগুলো ব্যাপার যদি বলতে যাই, এইগুলো এক একটা সিদ্ধান্ত খুবই উচ্চতর, খুবই উচ্চতর। ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল। এখন আপনাকে কেউ পুরনো জিনিস দিল, হ্যাঁ, আমাদের পানিহাটিতে এরকম হয়েছে। পানিহাটি যখন মন্দির 2011 সালে আমরা যখন আস্তে আস্তে করছিল, তখন রঘুনন্দন প্রভু বলেন, যার যার কাছে পুরনো জিনিসপত্র আছে সব আমাদের পাঠিয়ে দিন। বাহ, বাঁচলাম, আমার ঘরের জিনিসপত্রগুলো চলে গেল, একটু দানও হয়ে গেল। হ্যাঁ, জিনিসটা ফাঁকা হয়ে গেল, থাকে না পুরোনো আলমারি পড়ে আছে, সোফা পড়ে আছে, এগুলো সব জায়গা চলে যায়, ভালো 500-600 টাকা লাগবে, একটা টেম্পো করে সব পাঠিয়ে দিই, সব পাঠিয়ে দিই। এইভাবে ট্রাকে টাকে আসতে লাগলো জিনিসপত্র, সব বেঁচে কুচে দেখেছেন কত বড় হল ঢল কত কিছু করে ফেলেছে। ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল, এটাকে বলে। লোকে বলতে পারে কেউ একজন, ইস মন্দিরে পুরোনো জিনিস পাঠাবো, ছি ছি ছি, পাপ লাগবে না, পাপ লাগবে না, এগুলো সব ভগবত বস্তু, এগুলো সব কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে বুদ্ধি, ঠিক না? প্রিচিং ইজ দি এসেন্স। প্রচারের জন্য অনেক কিছু কম্প্রোমাইজ করা যেতে পারে। ধরুন এখন আপনি আজকে একজন বলছে, এক বারবারই সেট করে বলছে, শুনুন আমি এখন ব্ল্যাক ডায়মন্ড 6টার সময় ধরবো, আমার এক্ষুনি 10 বস্তা 10 কার্টুন ভগবদ্গীতা বাংলা আছে, পাঠিয়ে দিন এক্ষুনি হাওড়া স্টেশনে। তখন আপনি বলবেন, না আমি মঙ্গলে আরতি করে যাবো, প্রভুপাদ বলেছেন মঙ্গলে আরতি না করলে না ভাগবত আমি ফেরত যাওয়া যায়। প্রিচিং ইজ দি এসেন্স। তখন কি আপনি বলবেন মঙ্গল আরতি করবেন না? তখন মঙ্গলার থেকে কম্প্রোমাইজ করে আপনি সাথে সাথে একটা ট্রাক বুক করে 10 কার্টুন ভগবত গীতা হাওড়া স্টেশনে কিভাবে পৌঁছানো যায়, যেভাবে সেই 6টার সময় ব্ল্যাক ডাউন ধরা যায়, সেটা প্রিচিং ইজ দি এসেন্স। প্রচারের জন্য অনেক জিনিস কম্প্রোমাইজ করতেই পারে না। তেমনি বুকস আর দ্য বেসিস, শাস্ত্র, যা আমরা কিছু করবো সব শাস্ত্র ভিত্তিতে। আমাদের প্রচার আচার যা হবে বেসড অন দ্য বুকস। আমাদের আচার্য যারা বই লিখে গেছেন, যারা ওনারা যা শিক্ষা দিয়ে গেছেন তার বেসিসে হবে। আমাদের আপনার কি মনে হচ্ছে সেটা বেসিসে না, বুকস আর দ্য বেসিস। আর এই প্রচারের শক্তি কোথা থেকে আসে? নিজের সাধনা থেকে। আমি বলছিলাম না যে কাবাডি ম্যাচ খেলার মতো, কত হাওয়া নিচ্ছেন সেটা আপনার সাধনা, নাহলে মাঝখানে গিয়ে কি বলে বাংলায় পেরিয়ে পড়বেন, আর পাচ্ছি না, তখন ওখানে ধরে ফেলবে। ওই জন্য these are the principles, এগুলো মনে রাখবেন, four principles of ISKCON. Okay, next shloka 24. Ognir Jyotir aha shukla Sanmasa uttarayanam Tatra prayata gachanti Brahma Brahma vido jana. Next please. ব্রহ্মজি পুরুষ গণ অগ্নি। পিউরিটি ইজ দ্য ফোর্সের মধ্যে মনে পড়ে গেল ওইদিন প্রবচনে পরম ভাগবত মহারাজ বলছিলেন, মানে কিভাবে প্রভুপাদ কোনো কিছু কম্প্রোমাইজ করেনি। পিউরিটি ইজ দ্য ফোর্স। এখন না যে বিদেশে গেছে, আমি স্যাফরন করে যাবো, ধুতি কুর্তা করে যাবো, লোকে আমি কি ভাবে ইচ্ছে বলে টাই প্যান্ট পরে যায়, টাই শার্ট লাগিয়ে যায়, কোট পরে যায়, ওখানে গিয়ে ভগবদ্গীতা প্রচার করতে কিন্তু কোট পরে যায়। প্রভুপাদ এগুলো কিন্তু কোনো কিছু কম্প্রোমাইজ করেনি।
যেভাবে আচার্যরা দিয়ে গেছেন সেভাবেই কিন্তু উনি করে গেছেন। এই প্রসঙ্গে বলছিলেন খুব একটি সুন্দর কাহিনী, সত্য ঘটনা বলছিলেন উনি। এক সাধু বিদেশে প্রচার করতে গেছে, তার গুরুদেবের আচার মানে আদেশ অনুসারে সাধু প্রচার করতে গেছে। এখন ওখানে কি নুড ক্লাব মানে সব ওখানে উলঙ্গ নাইট ক্লাব, উলঙ্গ সেখানে সব নৃত্য করে, এগুলো ভর্তি দেশে ভর্তি। হ্যাঁ, ওখানে প্রচার করতে গেছে। তো নুড ক্লাবের ম্যানেজার যখন জানতে পেরেছে ভারতবর্ষ থেকে এরকম সন্ন্যাসী আসছে আমাদের এখানে এসে প্রবচন বক্তব্য রাখবেন, তখন তিনি সব মেম্বারদের বলেছেন, ভাই কালকে কিন্তু তোমরা সন্ধ্যেবেলায় বস্ত্রে এসো, বস্ত্রেই থেকো। একজন সাধু আসছেন ভারতবর্ষ থেকে, ওনার আমরা কথা ভগবত কথা শ্রবণ করবো। ঠিক আছে, ওকে, সবাই থেকে কালকে। এদিকে সন্ন্যাসী ভাবছে যে আমি অবস্থা থেকে ব্যবস্থা, এইভাবে আমার শিক্ষা দিয়েছি আমাদের গুরুদেব। হ্যাঁ, তো যখন আমরা এরকম ক্লাবে যাচ্ছি আমরা এইভাবে আমার এইভাবে যাওয়া উচিত নয়, আমি ওনাদের মতো যাবো, তাহলে ওনাদের মতো প্রচার করতে পারবো। এদিকে সাধু নির্বস্ত্র হিসাবে গেছেন সেই নাইট ক্লাবে প্রচার করতে। এবার বুঝতে পারছেন যখন সাধু ঢুকেছে তখন কি অবস্থা, সবাই এক্সপেক্ট করছে যে ভারতবর্ষ থেকে সাধু এসছেন, হ্যাঁ এদিকে সাধু এক্সপেক্ট করছেন আমি পাশ্চাত্য জগতে ক্লাবে প্রচার করতে এসেছি। আরে কিন্তু দেখুন আমাদের শিল প্রভুপাদ কিন্তু কোন জায়গায় কিন্তু কম্প্রোমাইজ করেনি। মহারাজ বলছেন কি সুন্দর যে প্রভুপাদ অ্যাজ ইট ইজ দেখে গেছেন, যেভাবে দিয়ে গেছেন ওনার গুরুদেব যেভাবে দেখে এসেছেন সেভাবে অ্যাজ ইট ইজ গিয়ে দিয়ে এসেছেন। ঠিক আছে জিনিসটা, পিউরিটি ইজ দ্য ফোর্স, শুদ্ধতা প্রচার টিকে গেছে। বা বাকিরা শুদ্ধতা যাদের নেই, যারা কম্প্রোমাইজ করেছে নিজের মান দ্বারা, বলে না হিন্দিতে মান দ্বারা টেকনিক হয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আরো অনেককে পাঠিয়েছিলেন, আমাদের প্রভুপাদ ছাড়াও অনেককে পাঠিয়েছিলেন, ওনারা কিছু প্রচার করতে পারেনি বেশি। একটু লজ্জায় চলে এসেছে, লজ্জা ইস বলবো করতাল বাজাবো, লোকে কি ভাববে, ভেবেই চলে এসেছে। ইয়েস, অনুবাদ। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্মলাভ করেন। তাৎপর্য: অগ্নি, জ্যোতি, দিন, পক্ষ আদির উল্লেখ থেকে জানা যায় যে এসব কিছুর বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন, যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন। মৃত্যুর সময় মন জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায়। দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে এই শ্লোকে বর্ণিত সময় দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায়। তো যারা ভক্তি মার্গে নেই তাদের জন্য ভালো, নাই মামাচ্ছে অন্তত ভালো, তো অন্তত গতি তো ভালো হবে। যারা ভক্তি মার্গে তাদের জন্য এগুলো ভালো। ইয়েস, আগে উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময়ে দেহত্যাগ করতে পারে। অন্য কোনো মানুষের সেই রকম নিয়ন্ত্রণের সার্থক সামর্থ্য নেই। দৈবক্রমে শুভ মুহূর্তে যদি কোনো কারও দেহত্যাগ হয়, তবে সে জন্ম মৃত্যুর চক্রে পুনরাগমন করবে বা নতুবা তার এই জড়জগতে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা থাকে। তবে কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায় শুভ অথবা অশুভ যে সময়ে দেহত্যাগ করুক না কেন, তার কখনো পুনরাগমনের আশঙ্কা থাকে না। এর উদাহরণ আমি যেমন দিচ্ছিলাম, শিল প্রভুপাদ সন্ধ্যে 7:30 8টার সময় এইভাবে 7:30 না 7:35 এই সময়ে বৃন্দাবনে উনি ওনার দেহ রেখেছিলেন। তেমনই দেখুন কেউ অ্যাক্সিডেন্টে অনেক মহারাজ দেহ রেখেছেন। মহারাজ যখন মায়ের প্রতি ফিরে আসছিলেন, রাস্তায় ওনার কার অ্যাক্সিডেন্টে উনি যান। যখন পরমহংস ভক্তিচারণ স্বামী গুরু মহারাজ যখন দেহ রাখেন বিদেশে, ওনার আশেপাশে কোনো একটা ভক্ত ছিল না, ঠিক না? কোভিডের সময় ছিল। এখন একটা মহারাজের জন্য কত অস্বস্তিকর, কোনো ভক্ত নেই তাকে, মানে তাকে ভগবান এসে তাকে কীর্তন করে গেছে, হয়তো ভগবান গোরাঙ্গ মহাপ্রভু হয়তো ওনার পার্শ্বতে নিয়ে এসে ওনার সামনে কীর্তন করে গেছে। তো ওই জন্য ভক্তরা এসব ধার ধারে না। For a devotee it matters, it does not matter whether devotees are around, whether it is the right time, it is the right place, परवाइए। ভক্তের জন্য যেখানে বৈষ্ণব সেটাই না, আর যদি বৈষ্ণব নাও থাকে সেই স্থানটাকে উনি ওনার পবিত্রতায়, ওনার ফোর্সে, ওনার তপস্যার ফোর্সে ওই স্থানটা পবিত্র করে দেবে। গুরুবর্ষা প্রভুপাদের লেকচারটাও নিয়ে গেছিলেন, সেটা সারাক্ষণ শুনছিলেন তো। Yes. Okay. Next is শ্লোক 20.
25 প্লিজ কারোর যদি কোনো কিছু না বোঝা হয়, না বুঝে যাচ্ছেন, না বুঝতে পারছেন কোনো জিনিস, জিজ্ঞাসা করবেন, কোনো অসুবিধা নেই। ধূমরাত্রিস্তথা কৃষ্ণ ষণ্মাস দক্ষিণায়নম তত্র চন্দ্রামসং জ্যোতি योगी प्राप्य निवर्तते। Next. অনুবাদ। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা 6 মাস দক্ষিণায়নকালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন। যা কি লাভ তাহলে, এত কিছু ভেবে চিন্তে করলাম, লাস্টে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান ফেরত আসতে হবে। তাৎপর্য শ্রীমদ্ ভগবতের 3য় স্কন্ধে কপিল দেব উল্লেখ করেছেন যে পৃথিবীতে যারা সকাম কর্ম ও যজ্ঞ অনুষ্ঠানে দক্ষ তারা দেহত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করেন। এই সমস্ত উন্নত আত্মারা সেখানে দেবতাদের গণনা অনুসারে 10,000 বছর বাস করেন এবং সোমরস পান করে জীবন উপভোগ করেন, কিন্তু পরিশেষে তাদের আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। এর থেকে আমরা বুঝতে পারি যে চন্দ্রলোকে অনেক উন্নত স্তরের জীব আছে, যদিও তারা স্থূল ইন্দ্রিয়গোচর নন। ঠিক আছে, ধূম মানে কি এখানে ধূম? ইংলিশে লেখা আছে স্মোক, মানে আমার মনে হয় যে সময় একটু কুয়াশা টাইপের ওই সময় যদি ত্যাগ করা হয়, হ্যাঁ মানে স্মোক লেখা আছে। স্মোক মানে কি জানেন? স্মোক মানে কুয়াশা ঠিক না, ফগ হচ্ছে কুয়াশা। স্মোক মানে ধোঁয়া টাইপের একটা, মানে ধোঁয়া মানে পলিউশনের ধোঁয়া না, দেখবেন একদম মানে वो जो फर्स्ट श्लोक में अग्निदेव का प्रभाव लिखा है ना, उसके ऑपोजिट में इसको सर लिखा गया धुआं। अग्नि के ऑपोजिट में सर धुआं बोला गया है ना, वो स्मोक 24 में फर्स्ट है ना अग्निदेव के प्रभाव में, तो सर मेरे ख्याल से वो सेकंड श्लोक में ड्यूरिंग द स्मोक एक्चुअली हम लोग पढ़े थे। स्मोक माने धुआं, माने वही धुआं ना जो आগুনের धुआं ना, ওটা হচ্ছে একদম ভোরবেলায় স্মোক। सुबह में भोर के टाइम में जो एक रहता ना कि रात और কিন্তু কুয়াশা না, কিন্তু उसको त्रिसंध्या बोला जाता है, उस टाइम वाले टाइम को धुआं वाला धुआं बोला जाता है। ओके, तो दैट टाइम इज ऑस्पिशियस। এমনি তো ওই সময়টা ব্রহ্মমুহূর্ত 100%, ঠিক না? 100% ব্রহ্মমুহূর্ত, সূর্য উদয় ঠিক ওই সময়, অরুণ উদয়ের সময়, ঠান্ডাকালে হয়তো। नेक्स्ट श्लोक 26। शुक्ल कृष्णे गति हेस्ते हेते जगता शाश्वते मते एकाय यत्ता वृत्तिं अन्यया वर्तते पुनः। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। তাৎপর্য: আচার্য বলদেব বিদ্যাভূষণ ছান্দোগ্য উপনিষদ 5.10.3-5 থেকে জড়জগতে গমনাগমনের এইরকম একটি শ্লোকের বিবরণ উদ্ধৃত করেছেন। যারা অনন্তকাল ধরে দার্শনিক জ্ঞান ও সকাম কর্মের অনুশীলন করে আসছেন, তারা নিরন্তর গমনাগমন করছেন। গমনাগমন করছেন কেন? ঊর্ধ্বলোকে যাচ্ছেন, এই ভালো ভালো টাইমে, সঠিক টাইমে মৃত্যু হচ্ছে, যাচ্ছে, আবার চলে আসছে, আবার যাচ্ছে, আবার চলে আসছে, এই করছেন, গমনাগমন করছেন। तो दीदी यहाँ पे जो दिया है शुक्ल पक्ष में मृत्यु या कृष्ण पक्ष में मृत्यु, पर यहाँ तो भगवान बोल रहे हैं कि अगर हम कृष्ण भावना भावित अगर हैं तो हमारे लिए कोई शुक्ल पक्ष, कोई कृष्ण पक्ष, कोई फर्क नहीं। सही बोला, कोई फर्क नहीं पड़ता। कोई कहीं भी, कोई भी टाइम में, रात हो दिन हो, उत्तरायण दक्षिणायन, नो प्रॉब्लम। और वो तो कुछ भारी ভগবান শ্রীকৃষ্ণের চরণবিন্দে শরণাগত হন না if I'm not mistaken, এই মকর সংক্রান্তিতে উত্তরায়ণ শুরু হয় আর চতুর্মাসের উত্তরায়ণ শেষ হয়, ঠিক বলছি? উত্তরায়ণ শেষ হয় আর চতুর্মাস শুরু হয়, ঠিক? ভেবে দেখুন, 6 মাস। আর চতুর্মাস যে শুরু হয় তখন থেকে কিন্তু দক্ষিণায়ণ শুরু হয়, আর ঠিক মকর সংক্রান্তির আগের দিন দক্ষিণায়ণ শুরু হয়।
তাই যদি দেখা যায় তো প্রভুপাদ তো দক্ষিণায়নে দেহ রেখেছে, সন্ধ্যেবেলায় দেহ রেখেছে, ठीक बोल छी कोई फर्क नहीं पड़ता। प्रभुपाद की नॉर्वे गए अगर नरक में भगवान भेजा भी है तो वहां प्रचार करने के लिए भेजा यस नेक्स्ट ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হন না বলে তারা যথার্থ মুক্তি লাভ করতে পারেন না। अगला श्लोक 27 नैते स्थिति पार्थ जानन योगी मूयति कश्चन तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन बांग्ला बांग्ला हिंदी बोलो ना पक्का हे अर्जुन, यद्यपि भक्तगण इन दोनों मार्गों को जानते हैं किंतु वे मोहग्रस्त नहीं होते, अतः तुम भक्ति में सदैव स्थिर रहो। हाँ, ওগুলো চিন্তা করতে হবে না, ভক্তি করো। হ্যাঁ, এখন টাইম হয়ে গেছে, এখন মরি। হ্যাঁ, ভালো কিন্তু যখন চলে যাবে তো টেরি পাবে না। যে প্রকৃত ভক্ত সেই সেবার মধ্যে থেকে থেকে হট করে চলে গেল, হার্ট হলো, স্ট্রোক হলো, যাই হলো, চলে গেল, টেরি পাবে না। ঠিক আছে? कृष्ण अर्जुन को उपदेश दे रहे हैं कि उसे इस जगत में आत्मा के प्रयाण करने के विभिन्न मार्गों को सुनकर विचलित नहीं होना चाहिए। भगवत भक्त को इतनी इसकी चिंता नहीं होनी चाहिए कि वह स्वेच्छा से मरेगा या दैव वसात भक्त को कृष्ण भावनामृत में दृढ़ता पूर्वक स्थिर रहकर हरे कृष्ण का जप करना चाहिए। उसे यह जान लेना चाहिए कि इन दोनों मार्गों में से किसी की भी चिंता करना कष्टदायक है। कृष्ण भावनामृत में तल्लीन होने की सर्वोच्च विधि यही है कि भगवान की सेवा में सदैव रत रहा जाए। इससे भगवत धाम की मार्ग स्वतः सुगम, सुनिश्चित तथा सीधा होगा। हरे कृष्ण। मेन वही पॉइंट था। तो মানে ভক্তের কোনো ওসব দিকে ফোকাস না করে ভক্তি দিকে যেন ফোকাস করে। ঠিক আছে? নেক্সট শ্লোক 28 নম্বর। वेदेषु यज्ञेषु तपस्सु चैव दानेषु यत्पुण्यफलं प्रतिष्ठम् अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपेति चाद्यम् Yes, next. অনুবাদ আকাশ ভক্তি যোগে অবলম্বনে ভক্তি যোগে অবলম্বন করে তুমি কোনো ফলে বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যতই প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সম্বন্ধে যে ফল তা তুমি ভক্তিযোগে তারা লাভ করো, আদি ও পরম ধাম প্রাপ্ত হও। হ্যাঁ, তো ওই জন্য 1000 টাকার নোট যদি আপনাকে কেউ দিয়ে দেয়, তো 1000 টাকার নোট মধ্যে 100, 200, 500 নোট সব আছে না? তো যদি এই টুকটাক যেগুলো আছে যোগ কর্ম এগুলো সব ফলগুলো ভক্তি করলে এমনিতেই পাওয়া যায়। তাৎপর্য এই শ্লোকে আমি একটু পড়ি, হ্যাঁ, আসলে টাইম খুব কম। এই শ্লোকটি কৃষ্ণ ভাবনামৃত ও ভক্তি যোগের বিশেষ বর্ণনা সমন্বিত সপ্তম অষ্টম অধ্যায়ের সার মর্ম। শ্রী গুরুদেবের তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন ও তপশ্চর্যের অনুশীলন করা অত্যন্ত আবশ্যক। বৈদিক প্রথা অনুসারে ব্রহ্মচারীকে গুরুগৃহে থেকে অনুগত ভৃত্যের মতো গুরুদেবকে সেবা করতে হয় এবং তাকে গুরুদেবের জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হয়। শ্রী গুরুদেবের আজ্ঞা অনুসারেই কেবল সেই ভোজন করে এবং যদি কোনোদিন গুরুদেব তাকে ভোজনে না ডাকেন
তাহলে সেদিন সে উপবাসী থাকে। এইগুলি ব্রহ্মচার্যের ব্রতের কয়েকটি বৈদিক সিদ্ধান্ত। 5 বছর থেকে 20 বছর পর্যন্ত এগুলো ব্রহ্মচারীর ব্যাপারে বললাম না, প্রভুপাদ অনেক জায়গায় নট মানে অ্যান্সিলারি জিনিসও দিয়েছে। তো এখানকার মেইন কি বোঝা হচ্ছে যে দেখুন অনুবাদে প্রভুপাদ বলছেন যে ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফল থেকে বঞ্চিত হবে না। বেদ পাঠ, যোগ অনুষ্ঠান, তপশ্চর্য, ব্রহ্মচর্য সবকিছু ফল পাবে। এভরিথিং ইজ ইনক্লুডেড ইন ভক্তিযোগ। ওকে, শেষ শেষ আর কিছু নেই। ওকে, তাহলে আমরা সেটা করি একবার, যেটা আমরা ভাবছিলাম আমরা একবার শ্লোকগুলো একবার কণ্ঠস্থ করি, পরে হয়ে গেছে রেডি হয়ে যাবে। তো এখানে এসে একদম আমরা মাঝখান থেকে বলবো এক দুটো ওয়ার্ড, প্রভুকে পুরো শ্লোকটি বলতে হবে, হবে তো? এখান থেকে বলবো। আচ্ছা, ওখান থেকে বলুন, আপনি কমফোর্টেবল ওখান থেকে বলুন। ওকে, আবার ওই পিডিএফটা খুলুন, বাঙালিরা বাংলায়, হিন্দিরা হিন্দি খুলুন। ওকে, এবার আমরা কিভাবে করব? 14 জন সবাই একটা করে বলবেন। মাইক কার কাছে আছে? হ্যাঁ, ফটাফট পাস হবে, ঠিক আছে? প্রথম শ্লোক বলুন, পাস বলুন, সবাই বলবেন কিন্তু সাউন্ড না আসা চাই। স্টার্ট না হলে মাইক নিন, বলুন। আরে মাইক নিন, বলুন প্রথম শ্লোক স্টার্ট বলুন। ভগবত গীতা 7.5 বলুন। ভগবত গীতা 7.5 অপরেয়মিতস্তন্নং প্রকৃতিং বিদ্ধি মে পারম জীবভূতং মহাবাহো জয়দং ধার্যতে জগৎ। ভেরি গুড, নেক্সট। দৈবীহেষা ভগবদ গীতা 7.40 দৈবীহেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তন্তিতে। নেক্সট বলুন। ভগবদ গীতা 7.19 বহুনাম জন্ম নামন্তে। এইভাবে না, আপনি পাঠ করছেন। বহুনাম জন্ম নামন্তে, বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি মহাত্মা বাসুদেবং সর্বমিতি মহাত্মা সদুর্লভ। সুদুর্লভ। নেক্সট। भगवद गीता अध्याय 8 श्लोक नंबर 5 अंतकाले च मामेव स्मरन् मुक्ता कलेवरम् य प्रयाति समद्भावं याति नास्त्यत्र संशयः। एक्सीलेंट, वेरी नाइस। नेक्स्ट भागीरथ माताजी বলুন। ভগবত গীতা 8.16 এনি ল্যাঙ্গুয়েজ বলুন। আর আমাদের ক্লাসের নাম নাকার আছে, দিন হ্যাঁ বলুন, দেখে বলুন, সব পারেন। মাইক নিন, বলুন। হ্যাঁ বলুন, क्या যে ভাষায় আছে বলুন। কোন ভাষায় আছে হাতের সামনে? হাত বলুন না। হবে না প্রনাউন্সিয়েশন আমি বলছি why to waste people's time you are anyway wasting বলুন, যা হবে শোনা যাবে। হিন্দি আছে বলুন, বলুন। 7.8.16 না বলুন। ব্রহ্ম 8.16 माइक अब्रह्म भुवन क्यों बोलবেন না, ওনাকে বলতে দিন। पुनर्वर्णितम अर्जुन मानो पेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते। वेरी गुड, वेरी नाइस। नेक्स्ट बोलो, माइक ছাড়াই বলুন। রাজবিদ্যা ভগবত গীতা 9. भगवद गीता 9.2 राजविद्या राजविज्ञान पवित्रमेमुत्तमं प्रत्यक्षा भोगं धर्मं सुखं सुसुखं कर्तव्यम्। नेक्स्ट माइक भगवद गीता 9.4 मया ततोविदं सर्वं नहीं भाभी, मया ततोविदं सर्वं मया ततोविदं सर्वं जगद्व्यक्तमूर्तिना जगत् अव्यक्तमूर्तिना मत्तानि सर्वभूतानि
न चाहन्ति सर्वस्थितः। ভেরি নাইস। কেউ বলবেন না, বাকিরা কেউ হেল্প করবে না, যদি হেল্প লাগে আমি করবো। নেক্সট। লাস্টটা বলো। 9.14 ভগবদ গীতা 9.14। আচ্ছা বলুন, লাস্টেরটা বলুন। तेषां शतता युक्तं वचतपति पूर्वकं ददय बुद्धियोगाप्तं जैनो मानुपश्यन्ति ते। Very nice. Next. 9.14 सततं कीर्तयोन्मां सततं कीर्तयन्तो मां सततं कीर्तयन्तो मां यतश्च दृढव्रताः नमस्तस्यां भक्त्याय नित्ययुक्ता उपास्यते। Very nice. Next. भगवद गीता 9.25 जानति देवव्रता देवा पितॄन् जानति पितृव्रता भूतानि जानति भूतेजा जानति मज्जरिनोमपि वा। Very nice. Next. भगवद गीता 9.26 पत्रं पुष्पं फलं त्वां उक्ति भक्तो पूजयति तत्त्वं भक्तो भक्तो परितरम् अस्मानि पूजोत्ततम्। Next. चक्रोशि भगवद गीता 9. भगवद गीता 9.27 যৎক্রোচি যৎসনাচি যৎজুহোচি তদাসি যত্তপস্যি কন্তীয় তৎপুরুষু Madharpana. Very nice. Next. Naya 29. Samahang sarvabhutesu name desvasti napriya je bhajanti tumang bhakta moite tesu tatvaham. Very nice. Next. Bhagavad Gita. ভগবত গীতা 10:8 অহং সর্বস্ব প্রভবো মত্ত সর্বং প্রবর্তকে ইতি মত্তা ভজন্তি মাং বুধা ভাব সমন্বিতা। Excellent. Last. अच्छा लास्ट का है। ओके वेरी नाइस। प्रभु अपना नाम भूले गया। आशीष प्रभु। ओके श्लोक नंबर बोलते পারবেন কোনটা সুবিধা আপনার না কিছু বলে ওয়ার্ড রাখুজি ভগবদ গীতা 10.10 10.8 अहम सर्वस्व प्रभव भक्त सर्व प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भाव समन्विता। हरि बोल। भगवद गीता 9.25 9.25 কেউ হেল্প করবেন না প্লিজ। जानति देवव्रता देवान् पितॄन् जानति पितृव्रता भूतानि जानति भूतेजा जानति मम जाति लोकी मां। हरि हरि बोल। यस माता जी अपना नाम हाँ अर्पिता माता जी भगवद गीता 9.2 बोलूं। अच्छा 7.14 तो जाने बोलो बोलो अर्पिता माता जी। अच्छा आपने बोलो जब आपने जाना 9.29 9.19 7.19 बोलो 19 हाँ देखবেন না হ্যাঁ সবাই একে ওকে বলছে ঠিক আছে বলে দিলেন আপনি বলুন তাহলে যখন জানেন 8.5 বলুন না একে অপর বলবেন যেটা জায়গায় দিয়েছি তাকে বলতে দিন 8.5 কে বলতে পারবেন यस बोलिए देख लिया आपने देख के नहीं बोलना अंत काले च मामेव स्मरण मुक्ता पंडित जी सबाई दाঁড়ান ওনাকে বলতে দিন अंत काले च मामेव स्मरण मुक्ता कलेवरम वेरी नाइस लास्ट भगवद गीता 9.14 কে বলবেন 9.14 বুলেট মতো বেরোনো উচিত আশিস বাবু আপনি বলে দিন 9.14 হ্যাঁ 9.14 শতকম কীর্তয়ন্ত মাং শতকম কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা ভক্তম নিত্যযুক্ত বাস। হরি বল ভেরি নাইস এক্সেলেন্ট হ্যাঁ বলুন না আমি বলছি কি ওই 9:26 এর দ্বিতীয় লাইনটা
9 26 ওকে সাধনা ভক্তি প্রয়ত্নম আসনানি প্রয়তমনঃ আসনানি প্রয়তমনঃ প্রয়তমনঃ मैं बोलूं 9 प्रयतमनः আসনানি প্রয়তমনঃ তন বিসর্গ তন 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 বিসর্গ বলছেন তো বলছেন তন বিসর্গ তন